হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল সিএসএন স্টাডিতে স্বাগত জানাই। এই চ্যানেলে আমি সুবিদ্যা স্যারের নতুন বই থেকে যে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড শুরু করেছিলাম, আজ পাটিগণিতে আমাদের মিশ্রণ চ্যাপ্টারটি শুরু করব। তো এই চ্যাপ্টারটিতে 67টা অঙ্ক আছে। সময় নিয়ে বসে বসে ধীরে ধীরে দেখো। আশা করি যেভাবে আমি অঙ্কগুলোকে করব তোমাদের ভালো লাগবে, কারণ মিশ্রণ প্রতি পরীক্ষায় একটি করে আসে। সেই একটি করে অঙ্ককে মানে রিল্যাক্সের ট্রিক দিয়ে আসার জন্য তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, চলো আজ আমাদের ফার্স্ট অঙ্ক কি বলছে দেখো। 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। আমরা এই চ্যাপ্টারটিকে সম্পূর্ণ অ্যালিগেশন দিয়ে করব। কিভাবে দেখো, দেখো 250 টাকা কেজি একটা চা আর একটা 300 টাকা কেজি একটা চা, সেটাকে মিশিয়ে যে মিশ্রণ চাটা তৈরি হচ্ছে সেটাকে 270 টাকা দরে বিক্রি করছে। দেখো এইটাকে অ্যালিগেশন স্টাইল করছি। এটা দেখো, এই তিনটে সংখ্যার মধ্যে ছোট বড় করে সাজানো আছে। উপরে মাঝেরটার থেকে একটা ছোট হবে একটা বড় হবে, এটা টার্গেট আমাদের। ঠিক আছে, এরপরে দুদিকে বিয়োগ করো। এদিকে বিয়োগ করলে হবে 20 আর এদিকে বিয়োগ করলে হবে 30। তাহলে দাম ছিল, এইটা আমাদের পরিমাণ হয়ে গেল। তাহলে একটা শূন্য কাটিয়ে দিলাম। দেখো 3:2 হয়ে গেল আমাদের মিশ্রণের অনুপাত। তার মানে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। 4 টাকা 50 টাকা কেজি দরে আলুর সাথে 6 টাকা কেজির আলু কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম 5 টাকা 50 পয়সা টাকা পার কেজি হবে। একই রকম ভাবে করবো আমরা। 4 টাকা 50, আমি শূন্যটা নিলাম না, এদিকে 6, এর সাথে মিশিয়ে যে আলুটা পাচ্ছি তার দাম হচ্ছে 5 টাকা 50 পয়সা, শূন্যটা নিলাম না, দিয়ে বিয়োগ করে দাও। এদিকে হলো দেখো 1, এই হলো 0.5, দশমিকটা তুলে দিলে একটা শূন্য হয়ে যাবে। তাহলে 1:2 এই অনুপাতে মিশ্রণ করতে হবে। তার মানে অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। 4 টাকা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে। দেখো, এটা ডিরেক্ট অ্যালিগেশন আমরা এখন লাগাতে পারছি না। 4 টাকা কেজি দরের আলু 2 অনুপাতে মিশাবো, তার মানে কত হবে 8 কেজি। আবার 6 টাকা কেজি দরের আলু 3 অনুপাতে মিশাবো, তার মানে কত হবে 3 ছক 18 কেজি। তাহলে এই দুটো টোটাল করলে হলো 26 কেজি। কিন্তু আমাদের অনুপাতটা কত, টোটালটা 5, তার মানে 5 মানে এখানে 26 টাকা দরে বিক্রি হচ্ছে, 26 টাকা দরে বিক্রি হচ্ছে। তাহলে 1 কেজি মানে কত হবে, বাই তো 5 করে দিলাম, মানে 5 5 25, 5 দুগুণে 10, 5.20 টাকা। অর্থাৎ অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট। কোন এক প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত 2:3। ঠিক আছে, এরূপ 20 কেজি মিশ্র সারে মানে কি, টোটাল মিশ্র সারের অনুপাত মানে পরিমাণটা হচ্ছে 20 কেজি। তাহলে এখানে দেখো টোটালটা কত 5, তাহলে 5 মানে 20, তাহলে 1 মানে হয়ে গেল 4। তাহলে মিশ্র সারটিতে ইউরিয়া আছে 4 দুগুণে 8 আর পটাশ আছে 4 তিনে 12। এবারে কি বলছে, এই মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মেশালে, তাহলে এটা ছিল ইউরিয়া, 1 কেজি মিশিয়ে দাও, 9 হয়ে গেল। আর পটাশ তো একই আছে, অনুপাত কত হবে, তাহলে 9:12, তার মানে 3:4। এইটা হয়ে যাবে তোমার রিকোয়ার্ড অনুপাত। তার মানে তোমার অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার, নেক্সট। 5 টাকা কেজি এবং 5 টাকা পার কেজি এবং 6 টাকা 50 পয়সা পার কেজি দরের আলু মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো। মিশ্রিত আলুর দাম 5 টাকা 60 পয়সা হলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল। ঠিক আছে, এটা দেখো 5 টাকা কেজি আর এটা হচ্ছে 6.5 টাকা কেজি, এটাকে মিশিয়ে আমাদের 5 টাকা 60 হয়েছে। অ্যালিগেশন লাগিয়ে দাও, এটা বিয়োগ করলে 0.6 আর এটা হলে তোমার 0.9। ঠিক আছে, তাহলে দশমিক তুলে নিলাম, 9:6 হলো, তার মানে 3:2 হয়ে গেল আমাদের পরিমাণের অনুপাতটা। টোটাল কত 5, আমাদের এখানে টোটাল কত 100, তাহলে 5 মানে 100, তাহলে 1 মানে হয়ে গেল 20। আমরা কি বলেছে, প্রথম প্রকার আলু, প্রথম প্রকার মানে এইটা, তার মানে এই পরিমাণটা। তাহলে 1 যদি 20 হয়, 3 মানে কত হবে 3 গুণিত 20, তার মানে হয়ে গেল কি 60 কেজি মেশানো হয়েছিল। তার মানে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। মজা লাগছে, চলো সুন্দর লাগবে অঙ্কগুলো। 30 টাকা কেজি দরে
আলু কত কেজি চিনির সাথে 40 টাকা পার কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করে 43 টাকা 20 পয়সা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হয়। দেখো, একটা দাম দেওয়া আছে আর একটা দাম দেওয়া আছে, মিশ্রিত দামটা দেওয়া নেই, কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে এই বিক্রয় মূল্য থেকে আমাদের ক্রয় মূল্যটা বার করে নিতে হবে। এটা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য দিতে গেলে উপরে 100 রাখবো আর নিচে ব্যালেন্স করে লিখবো। 20% যেহেতু লাভ, তাহলে 120। তাহলে একটা শূন্য কাটি দাও, তাহলে 12 এদিকে হবে কত, 3 12 36, 7 7 12 6 12 72, ঠিক আছে 3.6 আর 3.6 আর 10 গুণ করলে হয়ে গেল 36। এবারে চলে এসো, তাহলে ছিল আমার 30 টাকা কেজি, ঠিক আছে, এদিকে 30 টাকা কেজি আর এদিকে 40 টাকা কেজি, চলে এলো আমাদের 36, ঠিক আছে মিশ্রিতটা। তাহলে এদিকে 6 এদিকে 4। এবারে কি বলছে, 30 কেজি চিনি মিশ্রিত করে তাহলে বিক্রি করলে এত কত কেজি চিনির সাথে, মানে এই প্রথম প্রকার কত কেজি চিনির সাথে, তাই না, কেজি ধরে 30 কেজি চিনি মিশ্রিত, তাহলে এইটা অনুপাতটা বার করলাম 2:3। তাহলে 30 কেজিটা কোনটা মিশিয়েছি, 40 টাকা যেটা কেজি, তার মানে এইটা মানে হয়ে গেল 30। তাহলে 1 মানে কত, 10, আমার এইটা চেয়েছে, 2 মানে কত হবে, 10 দিয়ে গুণ করে দেবো 20, তার মানে 20 কেজি মিশাতে হবে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। দুই প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত 1:2 এবং 2:3। এই দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কি হবে? ঠিক আছে, দেখো একটাতে টিন আর একটা লোহা, দুটো জিনিস আছে তো, বেশ। তাহলে দেখো প্রথম প্রকার যে আছে 1:2 আর দ্বিতীয় প্রকারে 2:3। এটা 1:2 আর দ্বিতীয় প্রকার আছে 2:3। এখান থেকে প্রথম মিশ্রণ থেকে 3 ভাগ আর দ্বিতীয় মিশ্রণ থেকে 4 ভাগ নিয়ে একটা নতুন মিশ্রণ তৈরি করা হচ্ছে, সেখানে টিন আর লোহার অনুপাত চেয়েছে। ঠিক আছে, তাহলে এর 3 ভাগে 3 কত আছে, 3 গুণিত টোটাল দেখো 1:2 মানে 3 আর 3 গুণিত 2/3। ঠিক আছে, আর এর অনুপাতে 4 ভাগে কত হবে, 4 গুণিত 2/5, 4 গুণিত 3/5। ব্যাস, এই ক্যালকুলেশনটা, অর্থাৎ টিনের ক্ষেত্রে এইটা যোগ আর লোহার ক্ষেত্রে এটা যোগ দিয়ে অনুপাত করলে হয়ে যাবে। ঠিক আছে, তার মানে দেখো এটা কত হচ্ছে তোমার, 3 কেটে গেল 1 হয়ে যাবে, প্লাস 8 এর 5, ঠিক না, আর এখানে কত হবে, 3 2 হবে আর 12 এর 5। ঠিক আছে, তাহলে দেখো 5টা লসাগু গুলো কেটে যাবে, এদিকে হচ্ছে 13 আর এদিকে হচ্ছে 22, 13:22 হয়ে যাবে তোমার অঙ্ক। এইটাও আরেকটা নতুন স্টাইলে করা যেতে পারে, আরেকটা পদ্ধতি আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, যেটা ভালো লাগবে সেটা করবে। দেখো 1:2 আছে প্রথম মিশ্রণটা, দ্বিতীয় মিশ্রণটাতে 2:3 আছে। এখন এদের টোটাল দেখো 3 আর এদের টোটাল দেখো 5, এই টোটালটাকে সেম করতে হবে। টোটালটাকে সেম করতে গেলে এখানে 5 দিয়ে গুণ করতে হবে, এখানে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেম হয়ে যাবে। এখন প্রথম মিশ্রণটা 3 ভাগ আর দ্বিতীয় মিশ্রণটা 4 ভাগ, তাহলে আমাকে এর সঙ্গে 15 গুণ করে দাও, এর সঙ্গে 12 গুণ করে দাও, তাহলে গল্প শেষ। কিন্তু 15 12 না করে এখানে 3 কাটিয়ে দিলাম, তাহলে সুবিধা হবে। দেখো এখানে 5:10 আর এখানে 8:12, তাহলে এই দেখো টোটাল হচ্ছে 13 আর 22, তাহলে নতুন মিশ্রণটা হলো 13:22, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট, যেটা খুশি করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট। 6 টাকা কেজি দরের 45 কেজি আলুর সাথে 8 টাকা কেজি দরের কত কেজি আলু মেশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য এত টাকা হবে? দেখো একটা 6 একটা 8 মেশানোর পর যেটা দাঁড়াচ্ছে সেটা 6.5, তাহলে ব্যালেন্স করো, এটা হচ্ছে 0.5 আর এটা হচ্ছে 1.5। ঠিক আছে, প্রথমে দশমিক তুলে দাও, তাহলে 15 5 হয়ে গেল, এটা 15 এটা 5 হলো, এবার কাটিয়ে দাও, তাহলে 3:1 হলো নতুন মিশ্রণের অনুপাতটা। এবার দেখো 6 টাকা কেজি ধরে 45 কেজি, মানে এটা 45 কেজি মিশিয়েছে, তার মানে 3 মানে হয়ে গেল 45, তাহলে 1 মানে কত, 15। তাহলে বলছে যে 8 টাকা কেজি ধরে, মানে এই কেজি ধরে কত কেজি আলু মিশাতে হবে, তাহলে 1 যদি 15 হয়, এখানে 1 আছে, তাহলে 15 গুণ করলে সেই 15ই থাকছে, মানে 15 কেজি আলু মেশাতে হবে। তার মানে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, নেক্সট। দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যথাক্রমে 3:8 এবং 7:15। এই দুই প্রকার স্টেনলেস স্টিলে কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 3:7 হবে? দেখো এই অঙ্কটা আর আগের অঙ্কটা তফাৎ দেখো, আগের অঙ্কটাতে তোমার চেয়েছিল 3:4 অনুপাতে মেশালে নতুন অনুপাতটা চেয়েছে, আর এখানে নতুন অনুপাতটা দিয়েছে কিন্তু কি অনুপাতে মেশাতে হবে। দুটো দেখতে কিন্তু একই রকম মনে হলো, কিন্তু এখানে দেওয়া ছিল এটা বার করতে হবে,
এখানে এইটা দেওয়া আছে, এইটাকে বার করতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। ব্যাপারটা দেখো আমরা একই রকম স্টাইলেই করবো, 3:8 আর এটা 7:15, ঠিক আছে, আর এইটা 3:7। এই টোটাল কত? 11। এর টোটাল কত? 5 7 15 22। এর টোটাল কত? 10। এখন এই তিনটাই মিলে তুমি লসাগু করো, লসাগু করলে 110 হচ্ছে। এরপরে যদি আমি ভাগ করি, এটা 10, মানে এটা 10 দিয়ে গুণ করতে হবে, এটা 22 দিয়ে গুণ করতে হবে, এটা 11 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো এই ধরনের অঙ্কে আমরা দেখো দুটো অনুপাতে, একটা ক্রোমিয়াম একটা স্টিল, যে কোনো একটাকে নিলাম, হয় ক্রোমিয়ামটা নিলাম, স্টিল নিলাম, দিয়ে আমরা অ্যালিগেশন করবো। আমি যদি ক্রোমিয়ামটা নিই তাহলে দেখো 30, 10 3 30 আর 5 7 35, এই দুটো ছিল, মেশানোর পর হয়েছে আমার 3 11 33, ঠিক আছে। এবারে তুমি অ্যালিগেশন লাগাবে 3, এটা 2, এবং 2:3 অনুপাতে মেশাতে হবে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তুমি এটাও নিতে পারতে, এদিকে তো 8 10 80 আর 5 3 75 আর এটা তো 57 77, বিয়োগ করো, সেই একই হবে, ঠিক আছে। চলো নেক্সট। দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:2 এবং 9:2। দুই প্রকার মিশ্রণে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1 হবে? ঠিক আগের মতো করে করে নাও। তাহলে তোমার হচ্ছে 7:2, ঠিক আছে, আর 9:2, আর আমার নতুন মিশ্রণে যেটা হবে 4:1। এটার যোগফল 9, এটার যোগফল 11, এটার যোগফল 4। দেখো এটা যদি আমি লসাগু করি, 9 11 99, তাহলে 4 9 36 3, 4 9 36 39, এইটা। এবারে যদি আমি ভাগ করি, দেখো এই 9 দিয়ে এটাকে ভাগ করলে হবে 44, 11 দিয়ে ভাগ করলে হবে এটাকে 36, আর 4 দিয়ে ভাগ করলে হবে 99। তাহলে যে কোনো একটাকে নিয়ে নাও। আমি যদি এই দুধটাকে চুজ করি, তাহলে 7 × 44 মানে 4 7 28, 4 7 28 2 30, আর 9 6 54, 4 3 9 27 5 32, ঠিক আছে। এইটাকে মিশিয়ে আমরা কত করছি? 4 9 36 3, 4 9 36 3 39, ব্যাস। এবারে বিয়োগ করে দাও, এটা কত হবে আমাদের? 8 308 2 4 7 30, বেশ। 8 + 8 থাকে 1, কত নয় 8, ঠিক আছে। আর এটা কত হবে? 2 7 72:88। তাহলে এবারে তুমি এটাকে 8 9 72, 8 11 88, আর দিয়ে কাটাকাটি করলে যে অনুপাতটা পাচ্ছি সেটা হলো 9:11। তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। খাঁটি দুধের দাম 16 টাকা পার লিটার। এরূপ 58 লিটার খাঁটি দুধের দামের সাথে খাঁটি দুধের সাথে কত লিটার জল মিশালে মিশ্রিত দুধের দাম 14 টাকা 50 পয়সা পার লিটার হবে? বেশ, খাঁটি দুধের দাম 16 টাকা। খাঁটি দুধ মানে কি? সেখানে জল মেশানো হয়নি। আমি জল মিশাইও, তো জলের দাম কি আমাকে পয়সা দিয়ে কিনতে হবে? পয়সা দিয়ে কিনতে হবে না, তাহলে এটাকে আমি 0 ধরে নিলাম, ঠিক আছে। এটা মিশানোর পর যে রেটটা হয়েছে সেটা হচ্ছে 14.5। আমি যদি বিয়োগ করি, এখানে দেখো আমার 14.5ই থাকবে, আর এখানে হবে 1.5, তাই না? প্রথমে দশমিক তুলে দাও, দশমিক তুলে দেওয়ার পর 5 দিয়ে কেটে যাবে, তাহলে কত হচ্ছে? 5 দুগুণে 10, 5 গুণে 45, আর 5 গুণে 15, 29:3 অনুপাত হচ্ছে পরিমাণটা। এখন খাঁটি দুধের পরিমাণ ছিল 58 লিটার, খাঁটি দুধ ছিল এইটা, তার মানে এইটা মানে আমাদের 58 লিটার, তার মানে 2 দিয়ে গুণ করতে হয়েছে। তার মানে জলের পরিমাণ কত হবে? 2 দিয়ে গুণ করলে 6 হয়ে যাবে। তাহলে কত লিটার জল মেশাতে হবে? না, 6 লিটার জল মেশাতে হবে। সিম্পল অঙ্ক, সিম্পল থেকে সিম্পল অঙ্ক, তাই না? সিম্পলেস্ট। অতএব একটু মন দিয়ে দেখো, অঙ্কগুলো তুমি ধরে নিতে পারবে। 25% অ্যালকোহল যুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহল যুক্ত মিশ্রণের কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল পাবে? খুবই ইজি, খুবই ইজি। পার্সেন্ট করে লিখলাম না, 25% 50% এর সাথে মিশিয়ে 40% করা হয়েছে। বেশ, বিয়োগ করে দাও, এটা 15, এটা 10, 5 দিয়ে কাটা যাবে, 5 দুগুণে 10, 5 3 15, 2:3 অনুপাত হয়ে যাবে আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট। দুধ ও জলের মিশ্রণে 7% দুধ আছে। এরূপ 35 কেজি মিশ্র দুধে আরো কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে? দেখো, দুধ আর জল 7% দুধ আছে, তার মানে জল 40% থাকবে। তাহলে আমি যদি একটু কাটারি করে নিই, 3 আর 2 থাকবে এদের অনুপাতটা প্রথম মিশ্রণ, ঠিক আছে। এরূপ 35 কেজি মিশ্রণ, তার টোটাল কত? 5। সেটাই আমাকে কোশ্চেনে বলে দিয়েছে 35 কেজি, তার মানে 1 মানে কত? 7, তার মানে দুধের পরিমাণ হয়ে যাবে 21, আর জলের পরিমাণ হয়ে যাবে 14। 7 দিয়ে গুণ করে দিলাম। এরপর দেখো কি বলছি,
কত কেজি মিশ্র দুধে, মানে ওই যে এরূপ 35 কেজি মিশ্র দুধে, 35 কেজি মিশ্র দুধে মানে দুধ আর জলের পরিমাণটা পেয়ে গেলাম, আরো কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে। দেখো 65% দুধ হচ্ছে মানে 35% জল হবে, এটাও 5 দিয়ে ক্যাটাগরি যাবে, 5 তেরো 65, 5 7 35। বেশ, এখন এটা বাদ দিয়ে দিলাম আমি, ওকে, 13 আর 7 হয়ে গেল, অনুপাতটা পেয়ে গেলাম। এবারে বলছে কি কত মিশ্র দুধে আরো কত কেজি দুধ মেশাবে। ঠিক আছে, দেখো দুধ মেশাচ্ছি, কিন্তু আমাদের তো তোমার জল তো আর মেশাচ্ছি না, জলের পরিমাণ তো আমার একই থাকবে, তাই না? তাহলে এইটাই 14 আছে, এটাকে আমাকে 14 করতে হবে, বা 7 মানে আমি দেখতে পাচ্ছি 14, তাহলে এখানেও কত হবে, 2 গুণ করতে হবে, তাহলে হওয়ার কথা 26। কিন্তু দেখো আমার ছিল 21, তাহলে 5 কেজি আমাকে মিশাতে হবে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিংবা সবসময় ভাববে যে দুধ মিশাচ্ছি তো জল তো মিশাচ্ছি না, জলের পরিমাণটা একই আছে, তার মানে এখানে 14 আছে মানে এখানেও 14 করতে হবে, তার মানে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 14 আর 26, তাহলে ছিল 21 হয়ে গেছে 26, তাহলে গ্যাপ আমার 5, তার মানে 5 কেজি মিশিয়েছি। দুই ভাবেই ভাবতে পারো। ঠিক আছে, চলো, 60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে, 30% চিনি আছে, 30% চিনি আছে মানে 30%, আর বাকিটা থাকবে 70%, মানে 3:7 হয়ে যাবে দ্রবণে চিনির সঙ্গে লিকুইডটার অনুপাতটা। তা টোটাল কত, 10, সেই 10টাই গুণ দিয়েছে 60 গ্রাম, মানে 1 মানে কত, 6 গ্রাম, তাহলে চিনি আছে 18 গ্রাম আর বাকি যেটা আছে 42 গ্রাম। ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশালে নতুন দ্রবণে চিনির পরিমাণ হবে 40%। চিনির পরিমাণ যদি 40 হয় তাহলে যে লিকুইডটা দেবে 60, তার মানে এটা যদি আমি অনুপাত করি 2:3 অনুপাত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর দেখো গল্পটা কি বলছে, আরো কত গ্রাম চিনি মেশালে, চিনি যদি মেশায় তাহলে আমার এই যে দ্রবণটা যে লিকুইডটা দেওয়া আছে সেটা তো আর চেঞ্জ হচ্ছে না, তার মানে এখানে যেটা আছে এখানেও সেটা সেম করে দাও, তাহলে 14 দিয়ে গুণ করে দিতে হবে, মানে এখানেও 14 দিয়ে গুণ করে দেবে, তাহলে 3 14 42 সেম হয়ে গেল, আর এটা হয়ে গেল 28, কিন্তু ছিল আমার 18, তাহলে 18 থেকে 28 যেতে 10 আমার বেড়েছে, ওইটাই তো মিশিয়েছি, তার মানে কত গ্রাম চিনি মিশালে, 10 গ্রাম চিনি মিশালে দ্রবণে এটা হয়ে যাবে, তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বা 3 14 42, 14 দুগুণে 28, 28 18 গ্যাপ 10, তার মানে 10 মিশিয়েছি, যেভাবে খুশি ভাবতে পারো। 60 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত হচ্ছে 2:1, টোটালটা কত 3, এই 3 মানে কোশ্চেনে বলে দিয়েছে 60, তার মানে 1 মানে হয়ে গেল 20, তাহলে দুধ ও জলের পরিমাণটা কত, 20 দুগুণে 40 আর 20, তাহলে 60 লিটার জলে দুধ ও জলের পরিমাণটা আমি পেয়ে গেলাম। কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হয়ে যাবে 1:2, 1:2, কত লিটার জল মিশ্রিত করলে, দেখো জল মিশ্রিত করেছি মানে দুধ আমার একই থাকবে, ঠিক আছে, তার মানে আমাকে এটা 40 করতে হবে, তাহলে 40 করতে গেলে আমাকে 40 দিয়ে গুণ করে দাও, তাহলে এদিকে 40 এদিকে 80, ঠিক আছে, 40 দিয়ে এখানে গুণ করছি মানে 40 80, দেখো দুধ একই আছে, জলটা কত 20 থেকে 80, মানে 60 লিটার জল আমি মিশিয়েছি, মানে জল মেশানো হয়েছে, তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো এবার নেক্সট। 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:7, কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত হবে 2:5। দেখো টোটাল আমাদের মিশ্রণটা হচ্ছে 60 লিটার, তাহলে সেখানে সিরাপ ও জলের অনুপাত আছে 3:7, টোটাল কত 10, সেটাই আমাকে প্রশ্নতে বলে দিয়েছে 60, তাহলে 1 মানে কত 6, তাহলে এই যে মিশ্রণটাতে সিরাপ আছে কত 6 দিয়ে গুণ করে দেবো 18 লিটার আর জল আছে 42 লিটার। এখন বলছে কি কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত হবে 2:5, কত লিটার জল মেশালে, জল মেশানো হচ্ছে তার মানে সিরাপ তো মেশানো হয়নি, তার মানে সিরাপ আমার আগে ছিল 18, এখানেও আমাকে 18 থাকতে হবে, তাহলে 9 দিয়ে গুণ করে দেবো, তাহলে 9 দিয়ে গুণ করলে দেখো সিরাপ হয়ে গেল 18 আর জল হয়ে গেল 45, তাহলে দেখো আগে জল ছিল 42, এখন হয়ে গেছে 45, কত মিশিয়েছি 3, তার মানে কত লিটার জল মেশাতে হবে 3 লিটার, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার, নেক্সট দেখো, একটি সংকর ধাতুতে তামা দস্তা ও নিকেলের অনুপাত 5:3:2, এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরো কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত
5:3:3 হবে। তাহলে দেখো টোটাল কত আছে, প্রথমে 5 3 8 2 10, তার মানে 10 মানে কোশ্চেনে বলে দিয়েছে 100 কেজি। তাহলে 1 মানে কত, 10। তাহলে এই যে সংকর ধাতুটিতে আমার তামা দস্তা নিকেলের পরিমাণটা কত, তাহলে আমি 10 দিয়ে গুণ করে দেবো, 50 30 20। এরপরে বলছে কিছু নিকেল মেশানো হয়েছে, তার ফলে তাদের অনুপাত হয়েছে 5:3:3। নিকেল কোনটা, লাস্টেরটা। নিকেল মেশানো হয়েছে মানে তামা আর দস্তা একই থাকবে, ওটা তো আর মেশানো হচ্ছে না। তাহলে এইটা একই থাকতে গেলে দেখো এইটার সঙ্গে 10 গুণ করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, এখানে দেখো 50 থাকছে, এখানে 30 থাকছে, কিন্তু এখানে আমার 30 হচ্ছে। তাহলে আগে নিকেল ছিল 20, এখন হয়েছে 30। তাহলে কত কেজি মেশানো হলো, 30 - 20 মানে 10 কেজি নিকেল মেশানো হলো। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? খুবই ইন্টারেস্টিং অঙ্ক এগুলো। কোন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, ওই মিশ্রণে আরো 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত ছিল 11:5। পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? দেখো প্রথমে ছিল 2:1, তারপরে ওখানে আরো কিছু পরিমাণ দুধ মেশালে 11:5 হয়। ঠিক আছে, দেখো এখানে ছিল দুধ ও জল, এখানে দুধ ও জল, দুধ আরো 2 লিটার মেশানো হয়েছে। তাহলে এই যে দুধ 2 লিটার মেশানো হয়েছে না, তার মানে তোমাকে জলটা একই রাখতে হবে। এখানে জল ছিল 1, এখানে 5, তার মানে এখানে তুমি 5 গুণ করে দাও। তাহলে দেখো প্রথমে ছিল 10 আর অনুপাত 5, তার মানে 10 দুধ আর 5 জল। দেখো এবার জল একই হয়ে গেছে। এবার দেখো দুধ কত ডিফারেন্স পাচ্ছি, 1, সেই একটাই বলে দিচ্ছি তোমার 2 লিটার। ঠিক আছে, তাহলে বলছে কি পূর্বে কত লিটার মিশ্রণ ছিল। তাহলে 10 5 15 টোটাল, তাহলে 15 আর 1 ইউনিট মানে 2 লিটার, তাহলে 15 ইউনিট মানে 15 দুগুণে 30, 30 লিটার টোটাল মিশ্রণ ছিল। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো একই রকম অঙ্কগুলোকে শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে 19 20 করে দিচ্ছি। ঠিক আছে, খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16.23% লাভ হবে? ঠিক আছে, দেখো অ্যাকচুয়ালি আমি যদি 100 টাকায় কিনি, তাহলে আমাকে লাভ করতে গেলে 116 টাকা 2 মানে 48 মানে 150/3 টাকাতে বিক্রি করতে হবে। ঠিক আছে, তাহলে বলছে খাঁটি দুধের সাথে জল, মানে আমি যদি দুধ 100 নিই, তাহলে জল মিশাতে হবে কত, 50/3। এইটা হলো আমার, এই অনুপাতটা করলে অনুপাতটা বেরিয়ে যাবে, কারণ জল মিশিয়েছি বলে তোমার লাভটা হয়েছে। এখন দেখো 50 দুগুণে 100, 2.2:1.3, 6:1। এইটা হলো অনুপাত, তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মিশিয়ে খাদযুক্ত সোনা ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হয়? একই রকম ভাবে করবো। 100 টাকায় যদি কেনে, তাহলে 25% লাভ করতে হলে তাকে 125 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এটা যদি খাঁটি সোনা হয়, খাদযুক্ত সোনাতে ক্রয় মূল্যে বিক্রি করতে গেলে তার মানে আমাকে 25 খাদ মেশাতে হবে, তাই না? তাহলে মানে তামা মেশাতে হবে, খাদ বলতে কিন্তু তামা মিশিয়েছে, তাই খাদ তৈরি হয়েছে। তাহলে কি অনুপাতে আমার মিশিয়েছে, তাহলে 25 দিয়ে কাটাকাটি করে দাও, 4:1, 4:1 অনুপাতে মিশিয়েছে, তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং অঙ্ক এগুলো, কিন্তু পরীক্ষায় পড়ে, বিশেষ করে যারা তোমরা ডব্লিউপি ক্যাপের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1000 টাকায় একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপটিকে 20% লাভে এবং টিভিটিকে 10% লাভে বিক্রি করে মোটের উপর 12% লাভ করলেন। টিভিটির ক্রয় মূল্য কত টাকা? রিয়ালিজেশন দিয়ে করে দেবো। দেখো টেপটিকে, এটা টেপ রেকর্ডার, ঠিক আছে, এটা টেপ রেকর্ডার, টেপ রেকর্ডার থেকে টেপটিকে 20% লাভে আর টিভিটিকে 10% লাভে বিক্রি করেছে, তার ফলে মোটের উপর তার 12% লাভ হয়েছে। তাহলে এটা যদি আমি বিয়োগ করি 8 আর এটা যদি বিয়োগ করি হচ্ছে 2, আমরা দেখো অনুপাতটা হচ্ছে 1:4। ঠিক আছে, টিভিটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো এইটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা উল্টে যাচ্ছে, ক্রয় মূল্য হয়ে যাচ্ছে। তাহলে টিভি মানে এখানে 10, এখানে 4। ঠিক আছে, তাহলে দেখো টোটাল যে টিভি কিনেছিল, তাহলে এখানে 4-5, এটা ক্রয় মূল্য হয়ে গেল, 4-5, সেটা মানে হচ্ছে তোমার 10,000 টাকা। তাহলে এক মানে এখান থেকে পেয়ে যাচ্ছি 2,000 টাকা। ঠিক আছে, তাহলে তোমার যে টিভিটির ক্রয় মূল্য, টিভিটির ক্রয় মূল্য এখানে 4, তাহলে 1 যদি 2 হয়, তাহলে 4 মানে 4 গুণিত 2,000,
তার মানে তোমার হয়ে গেল 8,000, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, এক ব্যক্তি 500 টাকায় দুটি পেন কিনে প্রথমটিকে 10% লাভে এবং দ্বিতীয়টিকে 2% ক্ষতিতে বিক্রি করে, মোটের উপর তার 5.2% লাভ হয়। প্রথম পেনটির ক্রয় মূল্য কত? ঠিক আগের মতো করে করবো, প্রথমটা 10% লাভ, দ্বিতীয়টা ক্ষতি মানে মাইনাস দিলাম, মোটের উপর তার 5.2 লাভ হয়েছে। তাহলে দেখো এখান থেকে এটা বিয়োগ করো, কত হচ্ছে তোমার 4.8, আর এখান থেকে এটা বিয়োগ করলে তোমার হচ্ছে 7.2। তাহলে তুমি দশমিক তুলে দাও, তাহলে 72 48 হলো। এবার 24 কাটিয়ে দাও, 3 24 72, 24 48। তাহলে প্রথম পেনটির ক্রয় মূল্য 3 ইউনিট, দ্বিতীয়টির 2 ইউনিট। এবার দেখো টোটাল তাহলে ক্রয় কত হচ্ছে 5 ইউনিট। সেই 5 ইউনিট মানে আমার বলে দিচ্ছি 500 টাকায় দুটো প্রথমে কিনেছিল, তাহলে 5 ইউনিট মানে 500, 1 ইউনিট মানে হয়ে গেল তোমার 100। ঠিক আছে, প্রথম পেনটির ক্রয় মূল্য, প্রথম পেন মানে এইটা, তাই ক্রয় মূল্য হয়ে গেল 3, তাহলে 1 যদি 100 হয় 3 মানে কত হবে 300, তাহলে প্রথম পেনটির ক্রয় মূল্য হয়ে গেল 300 টাকা। তার মানে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, এক দোকানদার মোট 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করে। বেশ, যদি কিছু চিনি 3% ক্ষতিতে এবং বাকি চিনি 12% লাভে বিক্রি করেন, তবে কত কেজি চিনি 12% লাভে বিক্রি করেন? দেখো, যদি কিছু চিনি 3% ক্ষতিতে এবং বাকি চিনি 12% লাভে বিক্রি করেছে, কিন্তু মোটের প্রশ্নে কি করেছিল 6% লাভ করেছিল, তাহলে এইটা হয়ে গেল তোমার 6। ঠিক আছে, তাহলে 12 মাইনাস 6 মানে 6, 6 মাইনাস মাইনাস 3 মানে 9। তাহলে তুমি কাটাকাটি করলে 3 দুগুণে 6 আর 3 3 9, তাহলে অনুপাতটা হয়ে গেল 2:3। এখানে টোটাল হচ্ছে 5, তাহলে 5 মানে হচ্ছে 60, তাহলে 1 মানে আমাদের 12 পেয়ে গেলাম। তাহলে তবে কত কেজি চিনি 12% লাভে বিক্রি করে? 12% মানে 3টা, তাহলে 1 যদি 12 হয় তাহলে 3 হবে কত 36, তাহলে 36 কেজি সে 12% লাভে বিক্রি করেছে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তুমি অঙ্কটাকে করবে। চলো নেক্সট, এক দোকানদার 1000 টাকার ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল 20% লাভে এবং দ্বিতীয় মাসে বাকি ডাল 5% ক্ষতিতে বিক্রি করে, মোটের উপর তার 20 টাকা ক্ষতি হয়। তাহলে 5% ক্ষতিতে কত টাকার ডাল বিক্রি করে? এই যে মোটের উপর 20%, 20 টাকা ক্ষতি হচ্ছে না, এটাকে পার্সেন্টেজ নিয়ে চলে আসো। তাহলে দেখো আমার টোটাল ক্রয় মূল্য ছিল আমার 1000 টাকা, তার 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে উপরে লিখলাম, তাহলে পার্সেন্টেজ বার করতে গেলে 100, ক্ষতি মানে মাইনাস দেবো, তাই না? তাহলে দেখো দুটো শূন্য তিনটে শূন্য কেটে গেল, তার মানে দেখো 2% ক্ষতি হয়েছে মোটের উপর। ঠিক আছে, এবার দেখো 1000 টাকার ডাল প্রথমে মাসে কিছু 20% লাভে আর দ্বিতীয় মাসে বাকি ডাল 5% ক্ষতিতে দিয়ে মোটের পর সে 2% ক্ষতি করেছে। ঠিক আছে, তাহলে 5% ক্ষতিতে কত টাকার ডাল বিক্রি করে? বেশ, তো এটা কত হবে 20 2 22 আর -2 -5 মানে 3 হয়ে গেল। দেখো 3:22 অনুপাতে সে বিক্রি করছে। ঠিক আছে, তার টোটাল পরিমাণটা কত? 22 3 25, সেই 25 মানে দেখো এখানে 1000। ঠিক আছে, তাহলে 1 মানে কত 40। এবার বলছি 5% ক্ষতি মানে এইটা, তাহলে 1 মানে যদি 40 হয় তাহলে 22 মানে ক্ষতি, 22 মানে কত হবে 880 হচ্ছে। দেখো তাহলে টোটাল সেই 5% 880 টাকা ক্ষতি করেছে, তাই না? তার মানে তোমার অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ইন্টারেস্টিং অঙ্ক এগুলো, এগুলো একবার ধরে নিলে তোমার কাছে ইজি হয়ে যাবে অঙ্কগুলো। দেখো, এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2% 10% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 15% লাভ হবে? দেখো 2% 10% ক্ষতিতে আর বাকি অংশ কত লাভে, আমি ধরলাম x% লাভে, দিয়ে মোটের উপর তার হয়ে গেল 15%। ঠিক আছে, এরপর দেখো ক্যালকুলেশন করলাম তো x মাইনাস 15 আর 15 মাইনাস মাইনাস 10 মানে 25। ঠিক আছে, তাহলে দেখো দুটোর পরিমাণের অনুপাত হয়ে গেল x মাইনাস 15:25, আর ওইদিকে দেখো 2 এর সাথে এটা, তার মানে বাকিটা এটা 5 এর সাথে, তাই না? তার মানে যদি অনুপাতটাকে আমি নিশ্চয়ই ভাগ করে লিখতে পারবো, x মাইনাস 15:25 যেটা ছিল সেটা নিচে লিখলাম, আর প্রথমটা ছিল 2 এর সাথে আর দ্বিতীয়টা হবে কত 5 এর সাথে, ব্যাস। তার মানে এটা হচ্ছে দেখো 2 এর 5, তাই না? সব সাথে কাটিয়ে দিলাম। এবার একটু ক্যালকুলেশন করে নাও, 5 5 এ 25 করে দাও, তাহলে x মাইনাস 15 সমান 5 দুগুণে 10। ঠিক আছে, তাহলে x সমান হয়ে গেল তোমার 25, তার মানে 25% বাকি অংশ কত লাভে না 25% লাভে, অর্থাৎ অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট, এক ব্যক্তি দুটি বই মোট 600 টাকায় কেনেন, প্রথম বইটি 20% ক্ষতিতে, প্রথম বইটি 20% ক্ষতিতে, দ্বিতীয়টি 60% লাভে বিক্রি করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না। বেশ, তো
হয়ে গেল। তাহলে এদিকে তোমার হচ্ছে 60 আর এদিকে হচ্ছে 20, তার মানে 3:1। ঠিক আছে, 3:1 হয়ে গেল তোমার বই দুটার দাম। তাহলে টোটাল কত? 3 একে 4, 4 মানে দেখো প্রথমেই বলে দিচ্ছে 600, তাহলে 1 মানে কত? 150। এবারে কি বলছি, প্রথম বইটি মানে এইটা ক্রয় মূল্য কত? 3, তাহলে 1 যদি 150 হয় 3 মানে কত হবে? 450। তার মানে প্রথম বইটির ক্রয় মূল্য হয়ে যাবে 450, মানে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। এক ব্যক্তি একটি দ্রব্যের 3/4 অংশ 30% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে, মোটের পর 200 টাকা লাভ করেন, দ্রব্যটির কত ক্রয় মূল্য? বেশ, দেখো প্রথম অংশ 30% লাভে আর বাকি অংশ 10% ক্ষতিতে, দিয়ে মোটের পর 200 টাকা লাভ করে। দেখো দুটোই পার্সেন্টেজ আছে, আমাকে এখানেও পার্সেন্টেজ করে নিতে হবে। ধরে নাও x% লাভ করে, তাহলে এদিকে কত হবে? এইটা হয়ে যাবে 30 মাইনাস x, এটা হয়ে যাবে x প্লাস 10। তাহলে দুটোর দ্রব্যের ক্রয় মূল্যের অনুপাত হয়ে গেল x প্লাস 10 ইসু 30 মাইনাস x। এবার দেখো প্রথমটা অনুপাত কত? 3/4, এটা যদি 3/4 হয় এটা তো মানে 1/4 হবে। ঠিক আছে, তাহলে এটা অনুপাত কত? x প্লাস 10 ইসু 30 মাইনাস x is equal to 3/4 সেটাকে যদি আমি ডিভাইডেড আকারে লিখি তাহলে x প্লাস 10 বাই 30 মাইনাস x, প্রথমটা আছে 3/4 আর তারপরটা আছে 1/4, 4 4 কেটে যাবে, এই দেখো 3 থাকছে না, 3/8। তার মানে দেখো এখান থেকে কি পাচ্ছি? x প্লাস 10, 3টার সঙ্গে গুণ হয়ে যাবে 90 মাইনাস 3x, 3x টাকে এদিকে নিয়ে চলে আসো, যোগ হয়ে গেলে 4x হবে, আর 10 টাকা ওইদিকে নিয়ে যাও, বিয়োগ করলে 80 হয়ে যাবে। তাহলে x মানে হয়ে গেল 20। ঠিক আছে, তার মানে 20% সে মোটের উপর লাভ করেছে। সেই 20% দেখো বলে দিচ্ছে 200 টাকা। তাহলে দেখো 20% মানে যদি 200 টাকা হয় তাহলে আমার দ্রব্যটার ক্রয় মূল্য চাই, মানে আমার 100% চাই। তাহলে 20% যদি 200 টাকা হয় 100% কত হবে? দেখো 5 দিয়ে গুণ করেছি, বা এখানে তোমার 10 দিয়ে গুণ করেছি, যে কোনো একটা করো। হয় এদিকে দেখো 10 গুণ, তার মানে এখানেও 10 গুণ, এখানে 5 গুণ, তার মানে এখানে 5 গুণ, মানে আলটিমেট তোমার 1000 টাকা হচ্ছে। অর্থাৎ অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, এভাবে সলভ করবে অঙ্কটাকে। চলো নেক্সট। এক ব্যক্তি 1000 টাকায় কিছু লেবু কিনে 2/3 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% লাভে বিক্রি করেন, সর্বসাকুল্যে তার কত লাভ হয়? বেশ, দেখো সেই আগের মতো করে করবো। প্রথম 2/3 অংশ 15% লাভে, বাকি অংশ 10% লাভে, সর্বসাকুল্যে তার কত লাভ হলো? আমি ধরলাম x। ঠিক আছে, তাহলে এইটা হবে 15 মাইনাস x আর এইটা হবে x মাইনাস 10। তাহলে এইটার পরিমাণটা দেখো 2/3 অংশ, আর এটা তার মানে কত? 1/3। তাহলে যদি অনুপাত করে দেখো এটা 2/3, এটা 1/3। ঠিক আছে, তাহলে যদি অনুপাত হিসাবে লিখি x মাইনাস 10 বাই 15 মাইনাস x, 2/3 বাই 1/3, তার মানে 2/1, 3টা কেটে যাচ্ছে। তাহলে দেখো এবারে কত হচ্ছে? x মাইনাস 10 30 মাইনাস 2x, এই 2x টাকে এদিকে নিয়ে চলে এসো, তোমার হচ্ছে 3x, আর 10 টাকে ওইদিকে নিয়ে চলে যাও, হচ্ছে 40। তাহলে x তোমার হচ্ছে তোমার 40/3, মানে 3 3 13 39 1 3, 13 1 3% লাভ হয়। তার মানে অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, কত সহজে পুরো করে নিচ্ছি আমরা। চলো নেক্সট। এক ব্যক্তি 500 টাকায় কিছু লেবু কিনে 5/7 20% লাভে এবং 2/7 10% ক্ষতিতে বিক্রি করে, মোটের উপর তার কত লাভ বা ক্ষতি হয়? ঠিক একই রকম ভাবে করব। প্রথমে দেখো 20% লাভে আর বাকিটা হচ্ছে 10% ক্ষতিতে, মোটের উপর কত লাভ বা ক্ষতি হয় আমরা জানি না, আমি ধরলাম x% লাভ বা ক্ষতি, যাই হোক। তাহলে দেখো এটা হয়ে গেল আমার x প্লাস 10 আর এটা হয়ে গেল আমাদের 20 মাইনাস x। তাহলে পরিমাণটা প্রথমটা দেখো 5/7, এটা 2/7, ঠিক আগের মতো করে আমরা করব। x প্লাস 10 ডিভাইডেড বাই 20 মাইনাস x, এদিকে তোমার 5/7 বাই 2/7, 7টা কাটিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে 2x প্লাস 20, আর এদিকে 100 মাইনাস 5x, 5x টা এদিকে নিয়ে চলে এসো 7x, আর 20 টাকে এদিকে নিয়ে চলে যাও 80। তাহলে দেখো x এর মান বের হচ্ছে তোমার 80/7, তাহলে পার্সেন্টেজ প্লাস দিয়ে আসছে মানে লাভ হবে, তার মানে 80/7% লাভ হচ্ছে। দেখো এখানে মাইনাস ক্ষতিও আছে, যেহেতু আমার প্লাস দিচ্ছে তার মানে আমার লাভ হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। এক ব্যক্তি 10 টাকা কেজি দরে 80 কেজি আলু কেনেন, 30 কেজি আলু 25% লাভে বিক্রি করেন, বাকি আলু প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে মোটের উপর 35% লাভ হবে? ঠিক আছে, দেখো 10 টাকা কেজি দরে 80 কেজি আলু কিনেছি, তাহলে টোটাল 800 টাকার আলু কিনেছি। ঠিক আছে, এর বলছে
মোটের উপর 35% লাভ। তাহলে মোটের উপর 35% লাভ মানে কত হচ্ছে বলো দেখি, কত লাভ হবে? তার মানে 5 8 40 শূন্য 4, 3 8 24 টাকা 28, 280 টাকা টোটাল লাভ হচ্ছে। ঠিক আছে, এর মধ্যে বলছে 30 কেজি আলু 25% লাভে বিক্রি করছে। তাহলে 30 কেজি আলুর দাম কত হবে? 300 টাকা। সেটা 25% লাভে, এর 25% মানে কত হচ্ছে বলো দেখি? 75, তাই না? তার মানে 75 টাকা 30 কেজি আলুতে লাভ করেছে। আর বাকি রইলো কত কেজি? 50 কেজি। সেটা যদি 10 টাকা কেজি ধরে কেনে, তার মানে 500 টাকা কেজিতে তাকে লাভ করতে হবে কত? 280 মাইনাস 75 মানে 205 টাকা লাভ করতে হবে। ঠিক আছে, বলছে দিয়ে কি বাকি আলু প্রতি কেজি কত টাকা ধরে বিক্রি করলে? তাহলে কেজি দর কত? 10 টাকা। তার মানে এইটাকে 10 করতে হবে। ঠিক আছে, তার মানে এইটাকে আমাদেরকে 50 দিয়ে ভাগ করতে হবে, তার মানে এই 10 হয়ে যাবে। তাহলে এখানেও তুমি 50 দিয়ে ভাগ করে দাও। তাহলে 50 দিয়ে ভাগ করলে দেখো হচ্ছে 5 4 20, 5 1 5 আর 4.1। তার মানে বাকি আলু 10 টাকা ধরে যেটা কিনেছিল 4 টাকা 10 পয়সা লাভে বিক্রি করতে হবে। তার মানে তাকে বিক্রি করতে হবে 14.1 টাকা কেজি দরে, তাই না? তার মানে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। এক ব্যক্তি 100 কেজি নুন 10 টাকা পার কেজি ধরে কেনে। ঠিক আছে, দেখো আগের মতোই করবো। তার মানে টোটাল হচ্ছে কত? 1000 টাকা। 60 কেজি নুন 10% লাভে, তাহলে 60 কেজি নুন 10 টাকা ধরে কিনলে তাহলে কত হচ্ছে? 600 টাকা। 10% লাভে 600 10% মানে কত হবে? 600 10% মানে হচ্ছে তোমার 60 টাকা। ঠিক আছে, আর বাকি নুন 20% লাভ। বাকি নুন কত? তোমার হচ্ছে 40 কেজি, তার মানে 400 টাকা, তাই না? বাকি নুন 40 কেজি মানে 400 টাকাতে, কারণ 10 টাকা করে কেজি। সেটা কি বলছে? 20% লাভে। তাহলে এর 20% লাভে মানে কত হচ্ছে বলো দেখি? 4 দুগুণে 8, 80 টাকা। তাহলে মোটের পর তার কত লাভ হয়? তাহলে দেখো টোটাল সে 1000 টাকার আলু কিনেছিল, কিনে 140 টাকা লাভ হয়েছে। তাহলে লাভটা কার উপর হয়? কস্ট প্রাইসের উপর। তাহলে লাভ বাই কস্ট প্রাইস গুণিত পার্সেন্টেজের জন্য 100। তাহলে এই দুটো শূন্য 3টা শূন্য কাটিয়ে দিলাম। তাহলে দেখো 14% তার লাভ হবে, তাই না? মোটের উপরটা 14% লাভ হবে। অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং অঙ্ক এগুলো। চলো নেক্সট। এক দুধ ব্যবসায়ী 10 টাকা প্রতি লিটার দরে দুধ কিনে তাতে জল মিশ্রিত করে 10 টাকা 80 পয়সা দরে বিক্রি করেছে। তার ফলে 20% লাভ হয়েছে। কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল? দেখো আমি 20% লাভ করছি মানে কি? 100 টাকার যেটা কিনেছিল সেটাকে নিশ্চয়ই 120 টাকায় বিক্রি করতে হবে, তাই লাভটা হয়েছে। তাহলে একটা শূন্য কাটিয়ে দিয়ে হিসাবটা করো তো, 10 টাকা কিনে 12 টাকায় লাভ হয়েছে। দেখো এখানে 10 টাকা প্রতি লিটার ছিল, এখানে আমরা পেয়েও গেছি, চলে এসছি। তার মানে এইটা আমার বেচার দামটা, সেটা এখানে কত বলে দিয়েছে? 10 টাকা 80 পয়সা, অর্থাৎ 10.8। তাহলে যেটা আমরা বাড়া পেয়েছি সেটাই কোশ্চেনে 10.8 টাকা পার লিটার বলে দিয়েছি। তাহলে এইটা দেখো 0.9 গুণ করলেই চলে আসছে। তো তুমি এখানেও 0.9 গুণ করে দাও, তাহলে দেখো 9 টাকা। তার মানে কি? যেটা 10 টাকা ধরে কিনে 12 টাকায় বেচেছিল, তার ফলে যে লাভটা হয়েছিল সেটা আমরা পাচ্ছি 9 টাকা ধরে কিনেছি, তাই না? তাহলে এই যে এই 1 টাকার লাভটা কেন হচ্ছে? না জল মিশেছে বলে। তাহলে কত জল মিশেছে? দেখো গ্যাপ 1 গ্যাপ কার উপরে? না 10 এর উপরে, আর পার্সেন্টেজের জন্য 100। তার মানে তোমার হয়ে গেল 10% জল মিশিয়েছি। তার মানে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে 32.4 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হয়? ঠিক আছে, দেখো তুমি কি করবে। দেখো 20% লাভ মানে কি? মানে 100 টাকার জিনিসটাকে 120 টাকায় বিক্রি করতে হবে, তাই না? তাহলে একটু কাটারি করে দাও, 5 আর 6, মানে 5 টাকার জিনিসটাকে 6 টাকায় বিক্রি করতে হবে। সেই বিক্রিত দামটা দেখো এখানে দিয়ে দিচ্ছে 32.4, তাই না? তার মানে কত হচ্ছে? একটু কত কাটারি করলে কত হচ্ছে দেখি? 5 6 30 আর 5.4। তার মানে কি 5.4 6 গুণ করলে এটা পাচ্ছি। এখানেও তুমি 5.4 গুণ করে দাও। 5 5 25 আর 2 27, তার মানে দেখো 27 টাকায় কিনেছিল। এবারে আমরা অ্যালিগেশন করব। কি বলেছে? 32 টাকা কেজি দরের চা সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে মিশানোর দামটা কত? 27 টাকা। ব্যাস, এবার অ্যালিগেশন লাগিয়ে দাও। 32 মাইনাস 27 মানে 5, আর 27 মাইনাস 25 মানে 2। এবার 2:5 অনুপাতে মেশানো হয়েছিল, অর্থাৎ তোমার অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো এবার আমরা চরিত্র সীমা করতে যাই।
এক ব্যক্তি 40 কেজি চিনির কিছু অংশ 40 টাকা পার কেজি ধরে এবং বাকি অংশ 50 টাকা পার কেজি ধরে বিক্রি করে মোট 1840 টাকা পেলেন। কত কেজি চিনি 40 টাকা কেজি ধরে বিক্রি করেছিলেন? দেখো 40 কেজি চিনি বিক্রি করে লাভ সহ সে পেয়েছে 1840 টাকা। তাহলে কত ধরে বিক্রি করেছে? ধরো 1840 টাকা চিনি টাকা পেয়েছে মোট 40 কেজি চিনিতে। তার মানে কত টাকা কেজি ধরে বিক্রি করেছে? 4 4 16 আর 4 6 24, 46 টাকা কেজি ধরে বিক্রি করেছে। এবার দেখো ঘটনাটা কি ঘটেছে। 40 টাকা পার কেজি ধরে আর 50 টাকা পার কেজি ধরে দুটো চিনিকে কিনে বিক্রি করছে কত? 46 টাকা কেজি ধরে। এবার অ্যালিগেশন লাগিয়ে দাও 6 4, তাহলে অনুপাতটা কত হচ্ছে? 2:3। তাহলে এটা পরিমাণটা পেয়ে গেলাম আমরা। তাহলে টোটাল পরিমাণ কত হচ্ছে? 5। এখানে যেটা 5 সেটাই আমাদের কোশ্চেনে বলে দিয়েছে 40 কেজি। ঠিক আছে, তাহলে 1 মানে কত? 8 কেজি। কত কেজি চিনি 40 টাকা কেজি ধরে? 40 টাকা কেজি মানে এইটা, তার মানে 2। তাহলে 1 মানে যদি 8 হয় তাহলে 2 মানে কত হবে? 8 দিয়ে গুণ করে দেবো, মানে 16 কেজি চিনি 40 টাকা পার কেজি ধরে বিক্রি করেছে। তার মানে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। 35 টাকা কেজি ধরে কত কেজি চিনির সাথে 42 টাকা কেজি ধরে 30 কেজি চিনি মিশ্রিত করে 41.8 টাকা কেজি ধরে বিক্রি করলে 10% লাভ হয়। ঠিক আছে, তাহলে 10% লাভ মানে 100 টাকার জিনিসটাকে 110 টাকায় বিক্রি করতে হবে। তার মানে 10 টাকার জিনিসটাকে 11 টাকায় বিক্রি করতে হবে। সেই বিক্রিত দামটা এখানে বলে দিয়েছে 41.8। তাহলে কত গুণ করলে 11 সঙ্গে কত গুণ করলে 41.8 পাবো? দেখো 3 11 33 আর 8, মানে 3.8 গুণ করতে হচ্ছে। তাহলে এখানেও তুমি 3.8 গুণ করে দাও, তার মানে তোমার হচ্ছে 38। এবার আমরা নিশ্চিত করবো, কি করবো? অ্যালিগেশন করবো। তার মানে কি বলেছে? 35 টাকা কেজি দরে কত কেজি চিনির সাথে 42 টাকা কেজি দরে 30 কেজি চিনি মিশ্রিত করলে, মানে এটা কেনা দাম, এখানে সেটা 38। ব্যাস, এবার তুমি অ্যালিগেশন করলে কত হচ্ছে? 3 আর দিকে 4, 4:3 অনুপাতে ছিল। এখন ঘটনা কি বলছে যে 42 টাকা কেজি দরে 30 কেজি চিনি, তার মানে 42 টাকা কেজি, মানে এখানে 3 মানে 30, তার মানে 10 দিয়ে গুণ করতে হচ্ছে, তাই না? তাহলে এখানেও তুমি 10 দিয়ে গুণ করে দাও, তার মানে 40 পেয়ে গেলাম আমাদের। কি না, কত কেজি চিনি? অর্থাৎ 35 টাকা কেজি ধরে 40 কেজি চিনি মেশাতে হবে। তার মানে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট। 3টি সমান গ্লাস সিরাপ দিয়ে যথাক্রমে 1/2, 1/3 এবং 2/3 অংশ পূর্ণ। গ্লাস 3টি জল দিয়ে পূর্ণ করে অপর একটি পাত্রে ঢালা হলো। নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত কত? ঠিক আছে, তাহলে দেখো এইটা সিরাপ, এইটা জল। ঠিক আছে, প্রথম গ্লাসটিতে 1/2 সিরাপ নিয়েছি, মানে আমাকে জল মেশাতে হবে 1/2। তারপরটাতে 1/3 সিরাপ নিয়েছি, মানে আমাকে জল মেশাতে হবে 2/3। তারপরে 2/3 সিরাপ নিয়েছি, মানে আমাকে জল মেশাতে হবে 1/3। তাহলে এদের যোগফল আর এদের যোগফল দিয়ে অনুপাতটা পেয়ে যাবো, সিরাপ আর জল অনুপাত। দেখো প্রত্যেকেরই নিচে 2 3 3 আছে, তার মানে লসাগুটা সেম হবে। লসাগু কত হচ্ছে? 6, তাহলে এখানেও 6 দিয়ে গুণ করে দাও, এখানে 6 দিয়ে গুণ করে দাও, গল্প শেষ। তাহলে 6 মানে কত হচ্ছে? এখানে 3 প্লাস 2, 6 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4। ঠিক আছে, এবার ইজ টু, এখানেও 6 দিয়ে গুণ করবো, 6 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4 হচ্ছে না, 6 মানে 3 হবে না, 6 দিয়ে গুণ করলে 2 দুগুণে 6, তাহলে এটা 3 হচ্ছে। ঠিক আছে, আর এখানে 6 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, মানে 2 হচ্ছে। দেখো সেম সেম হচ্ছে, তার মানে 1:1 হয়ে যাচ্ছে। তার মানে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, খুবই ইজি অঙ্ক এগুলো, একটু পড়লেই তোমরা বুঝতে পারবে। দেখো 3টি পাত্রে চিনি ও নুনের অনুপাত যথাক্রমে 1:2, 2:3 এবং 3:4। ওই 3টি পাত্রের মিশ্রণ 1:2:3 অনুপাতে মেশালে নতুন শরবতে চিনি ও নুনের অনুপাত কত হবে? তাই না? দেখো 3টি পাত্রে, প্রথম পাত্রটাতে চিনি ও নুনের অনুপাত 1:2, দ্বিতীয় পাত্রতে 2:3 আর তৃতীয় পাত্রতে 3:4। আর এখান থেকে 1 2 3 অনুপাতে নিয়ে মেশাতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা করার একটা রুল কি, রুলটা আমি তোমাদের আগে শিখিয়েছিলাম। তাহলে এইটা প্রথমে টোটালটা করে নেবে 3 5 7, এই টোটালটাকে সেম করতে হবে। অর্থাৎ এর সঙ্গে যদি আমি 35 গুণ করে দিই সেম হয়ে যাবে, এর সঙ্গে যদি 21 গুণ করে সেম হয়ে যাবে, এর সঙ্গে যদি 15 গুণ করে সেম হয়ে যাবে।
কিন্তু এর থেকে 1, এর থেকে 2, এর থেকে 3 নিতে বলেছে, এই যে অনুপাতটা, তার মানে 1, 2, 3। ঠিক আছে, দেখো তার মানে আমাকে 35 গুণ করতে হবে, 42 গুণ করতে হবে, 45 গুণ করতে হবে। তাহলে গুণ করে দাও। তাহলে প্রথম অনুপাতে যদি 35 গুণ করি তাহলে 35:70। দ্বিতীয় অনুপাতে যদি 42 গুণ করি 84 আর 126, 42 গুণিত 3, 3 গুণে 6, 3 4 12। তৃতীয় যদি 45 গুণ করি তার মানে 3 45 মানে 135 আর 45, এটা 3 45 গুণ তো 4 মানে 4 4 16 মানে 180। ঠিক আছে, এবার অনুপাতটা যোগ করে দাও। এদিকে হচ্ছে দেখো 5 4 9 5 14 6 থেকে 1, 3 1 4 4 12 3 15 5 থেকে 1 1 1 2, আর এদিকে তোমার হচ্ছে 6 আর 2 10 17 6 থেকে 1 3। এবার দেখো মনে হয় একটু কাটাকাটি চলে যাবে, এদিকে 2 2 কেটে যাবে, তার মানে বাঁ দিকে থাকছে 127 আর এদিকে থাকছে তোমার 8 8 দেখো এই 88 হচ্ছে তাই না, 188। তার মানে তোমার হয়ে গেল দাঁড়াও 2 2 2 হ্যাঁ, তার মানে তোমার অপশন ডি হয়ে যাচ্ছে, এটা না, অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, এভাবে তাহলে এই অঙ্কটাকে সলভ করবে। ক্লিয়ার? চলো নেক্সট। তিনটি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত 6:1, 5:2 এবং 3:1। তিনটি গ্লাসের মিশ্রণ একটি বড় পাত্রে ঢালা হলো, দিয়ে যে নতুন মিশ্রণটা তৈরি হয়েছে তার অনুপাত কত? ঠিক আগের মতোই করবো আমরা। এটা দেখো 6:1, ঠিক আছে, এইটা 5:2, এটা 3:1। এখন আমাদের এই টোটালটাকে সেম করতে হবে। দেখো টোটালটা 7 7 4, তার মানে এর সঙ্গে 4 গুণ, এর সঙ্গে 4 গুণ, এর সঙ্গে 7 গুণ করলে টোটালটা আমার সেম হয়ে যাচ্ছে, তাই না? তার মানে অ্যাকচুয়ালি এটার সঙ্গে আমাকে 4 গুণ করলেই হয়ে যাবে, অর্থাৎ 4 6 24, 4 1 4। এর সঙ্গে 4 গুণ করলেই হয়ে যাবে, 4 5 20, 4 2 8। এর সঙ্গে 7 গুণ করলে হয়ে যাবে, 3 7 21, 7 1 7। ব্যাস, নতুন মিশ্রণ অনুপাতটা পেয়ে গেলাম। 4 1 5, 2 2 4 2 6 65 আর 8 7 12 7 19। তাহলে 65:19 অনুপাতে মেশাতে হবে। তার মানে নতুন মিশ্রণে যে দুধ ও জল ছিল তার অনুপাত হয়ে যাবে 65:19, অর্থাৎ অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো 39। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1। এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান সমান হবে? দেখো দুধ ও জলের অনুপাত যেটা ছিল 3:1, ঠিক আছে, কিছু অংশ মিশ্রণ তুলে নিচ্ছে, তুলে নিয়ে সমপরিমাণ জল ঢেলেছে, মানে যত পরিমাণ মিশ্রণ তুলেছে সেই পরিমাণ জল ঢেলেছে, দিয়ে দুধ ও জলের পরিমাণের সমানটা হয়ে গেছে, অনুপাতটা সমান সমান। আমি তাহলে ওই জন্য 1:1 নিলাম, কারণ সমান সমান যাই নাও না কেন কাটাকাটি করলে 1:1 হয়ে যাবে। ঠিক আছে, এবার গল্পটা দেখো। কিছু পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশিয়েছে না, জল মিশিয়েছে, কিন্তু দুধ তো মিশায়নি, তার মানে দুধের পরিমাণ সেম থাকবে। তাহলে দুধ এখানে 3 ছিল, তার মানে এখানেও আমাকে 3 করতে হবে, তার মানে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 3:3। ঠিক আছে, তাহলে দেখো জল কত হয়ে গেল, দেখো জল 1 ছিল 3 হয়েছে, তার মানে 2 মিশিয়েছে, 2 ইউনিট মিশিয়েছে। নতুন মিশ্রণে কতটা? এই যে 3:3, মানে টোটাল কত? 6। সেই মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান হয়েছে, তার মানে কত অংশ মিশ্রণ তুলে নিয়েছে, তাই না? এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হয়েছে। ঠিক আছে, তাহলে জল ঢালা হয়েছে 2, টোটাল আমার মিশ্রণ হচ্ছে 6, তাহলে ব্যাস 6 ভাগের 2 ভাগ জল ঢেলেছি, মানে কি সেই ভাগটাই তুলেছিলাম, ঢেলেছি মানে তো তুলেছিলাম সমান সমান, তাহলে জলের পরিমাণটা পেয়ে গেলাম, মানে তো ওইটা তোলা হয়েছিল, তাহলে 6 ভাগের 2 ভাগ তোলা হয়েছিল, তার মানে 6 ভাগের 2 ভাগ ঢালা হয়েছিল, তার মানে 1/3 ভাগ ঢালা হয়েছিল, অর্থাৎ 1:3 অনুপাতে ওই যে 1/3 অংশ মিশ্রণ তুলে নিয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো। একটি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:7। দুধ ও জলের অনুপাত 3:7। এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ ঢালা হলে দুধ ও জলের অনুপাত হয়ে গেল 1:1। দেখো সমপরিমাণ দুধ ঢালা হয়েছে, তার মানে কি দুধ ঢালা হয়েছে, জল একই আছে, জল তো আর মিশায়নি, মিশ্রণ তুলে নিয়ে দুধ ঢালা হয়েছে, তার মানে দুধটা আমার পরিবর্তন হবে, জলের কোনো পরিবর্তন হবে না। তার মানে জল এখানে 7 ছিল, তার মানে এখানেও আমি গুণ করে 7:7 করে নেব। ঠিক আছে, দেখো জল সেম হয়ে গেছে, তাহলে দুধ কত ঢালা হয়েছে? 4 ইউনিট, তার মানে তো কি 4 ইউনিট তোলা হয়েছিল, যেটা তোলা হয়েছিল সেটা তো ঢালা হয়েছে, তাই তো বলেছে সমপরিমাণ, তার মানে দুধের পরিমাণটাই আমার তোলার পরিমাণ হয়ে গেল।
তাহলে টোটাল মিশ্রণ নতুন মিশ্রণে বলেছে না, নতুন মিশ্রণে, এই যে নতুন মিশ্রণে তুলে নিয়েছে, দিয়ে সমপরিমাণ দুধ ও জলের অনুপাত কত, তাই না? তাহলে দেখো টোটাল আমার ছিল কত, 14 টোটাল। সেখানে আমি দুধ ঢেলেছিলাম 4, তার মানে কি মিশ্রণটা তুলেছিলাম 4। তাহলে এটা কাটারি করলে পেয়ে যাচ্ছে দেখো 2/7। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে ওই পাত্র থেকে 2% মিশ্রণ তুলে নিয়ে আবার 2% ঢেলেছিলাম, তার জন্যই ঘটনাটা ঘটেছে। ক্লিয়ার? চলো 41। একটি পাত্রে 50 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরেকবার করার পর পাত্রে কত লিটার দুধ থাকবে? এই ধরনের অঙ্কটার কথা ভাবলেই হাঙ্গামার সেই পাণ্ডুর কথা মনে পড়ে যায়। প্রথম শ্রেণী কি বলেছিল, যে স্মল স্মল খাই আর স্মল স্মল ঢেলে দিই, সেটাই করেছে, স্মল স্মল দুধ তুলেছে, স্মল স্মল জল ঢেলে দিয়েছে। সেই গল্পটা এখানে বলছি। কি বলতো, দেখো 50 লিটার দুধ ছিল, তার মানে কি এটা টোটালটা, সেখান থেকে 20 লিটার দুধ তুলে নিচ্ছে, যেটা তুলে নিচ্ছে সেইটা থেকে হিসাব করবে। তাহলে যেহেতু 20 লিটার দুধ তুলে নিচ্ছে, তাহলে 50 লিটার দুধের মধ্যে 20 লিটার দুধ তুলে নিচ্ছে, মানে আর কত দুধ আছে, 30, এইটা মিল্ক, মানে টোটাল আপ মিল্ক, হিসাবটা এইভাবে করছি। দিয়ে কি বলছে, এই পদ্ধতি আরেকবার করছি। তাহলে দেখো আগে প্রথমে এটা একটু কাটারি করে নাও, 5 আর 3, এটাকে আরেকবার করবো, তার মানে স্কোয়ার করে দিচ্ছি। তার মানে দেখো 25 ভাগ ছিল দুধ, সেই 25 ভাগ টোটালে 9 ভাগ দুধ আছে, কিন্তু আমাদের যেটা 25 বেরিয়েছে সেটাই কোশ্চেনে আমাদের 50 বলে দিয়েছে। তার মানে 25 মানে হয়ে গেল 50। এটা কি করে পেলাম, 25 সঙ্গে 2 গুণ করে পেলাম। তার মানে দুধের পরিমাণটা পেতে গেলে 9 এর সঙ্গে 2 গুণ করলে আমরা পেয়ে যাব, অর্থাৎ 18 লিটার দুধ থাকবে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। একটি পাত্রে 80 লিটার দুধ আছে। দেখো আবার একবার বুঝে নাও ভালো করে, আর যদি তুমি বুঝতে পেরেছো এটাকে স্টপ করো, অঙ্কটা করে মিলাও আমার সঙ্গে। একটি পাত্রে 80 লিটার দুধ আছে, তাহলে এইটা হচ্ছে টোটালটা, ঠিক আছে, 80 লিটার দুধ আছে। সেই পাত্র থেকে 8 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করেছে। তাহলে দুধ তুলে নিচ্ছে মানে আর কত দুধ আছে, 72 লিটার, ঠিক আছে। যেটা পড়ে থাকবে সেটা হিসাব করছি, যেটা তুলছি সেটাকে হিসাব করব কি হবে না, যেটা পড়ে আছে। আর তাহলে 8 লিটার তুলে নেওয়ার পর আর থাকছে 72 লিটার দুধ। এবারে এটাকে একটু ক্যালকুলেশন করলাম। তাহলে দেখো এটা হচ্ছে 10 আর 9, তার টোটাল আছে 10 ভাগ, তার মধ্যে দুধ আছে 9 ভাগ তুলে নেওয়ার পর। কিন্তু এবারে কি বলেছে, এই জল মিশ্রণ এই পদ্ধতি 3 বার করার পর, তাহলে 3 বার আমাকে ঘটনা ঘটাতে হবে, মাথায় পাওয়ার 3 নিয়ে নেব। তার মানে এইটা হয়ে গেল দেখো 1000, আর এইটা হয়ে গেল 81 সঙ্গে 9 গুণ, 9 8 লং 72, 729। ক্লিয়ার? তাহলে দেখো যেটা আমাদের 1000 সেটাই ছিল 80, তার মানে আমাকে 80 লিটারে আর কত দুধ থাকবে সেটা বার করতে হবে। 1000 লিটারের দুধ আছে 729, একে আর 80তে, তার মানে কি হবে 729 বাই 1000 গুণিত 80। ব্যাস, এই ক্যালকুলেশন আগের মতোই। সেটা আগেটা ক্যালকুলেশন করতে হিসাব করা ছিল, মানে সহজ ছিল বলে আমরা সহজে দেখে বুঝতে পারছিলাম, কিন্তু এটা তো আর দেখে বুঝতে পারছি না কত কাটারি করবো, বা এটা থেকে আমাকে 80 আনতে হবে। তার মানে 80 আনতে গেলে সোজা কথায় 1000 থেকে 80 পেতে গেলে আমাকে কি করতে হবে, 8-এর 100 দিয়ে গুণ করতে হবে, 8-এর 100 দিয়ে। তার মানে তুমিও এখানে 8-এর 100 দিয়ে গুণ করে দাও, তাহলেই পেয়ে যাবে। আর ওইটাই হচ্ছে দেখো, ঠিক আছে। তাহলে প্রথমে তুমি 8 দিয়ে গুণ করে দাও, 8 9 72, 2 7, 8 2 16, 7 23, 2 আর 7 56, 2 58, আর নিচে 100 আছে মানে দশমিক দুটোর পর বসে যাবে। এই হচ্ছে টাকা, অর্থাৎ এত লিটার দুধ থাকবে। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। 70 লিটার দুধপূর্ণ পাত্র থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল মিশ্রণ হলো, আবার 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার জল মিশ্রণ হলো। এই ঘটনা আরেকবার হওয়ার পর পাত্রে দুধ ও জলের অনুপাত কত হবে? এটা কি আর আমাকে করেই তো হবে? এটা করো না, করে উত্তর মিলাও আমার সাথে, তাহলে তো বুঝতে পারবে তুমি শিখে গেছো কিনা। দেখো 70 লিটার টোটাল দুধ আছে, সেখান থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল মিশ্রণ হয়েছে। যেমনি 20 লিটার দুধ তুলে নিলাম, তাহলে থাকলো আর 50 লিটার দুধ। এই ঘটনাটা বলছে আরেকবার, মানে মোট 3 বার করা হয়েছে, তাই না? তাহলে দেখো আগে প্রথমে তুমি একটা শূন্য কাটিয়ে দিবে, দিয়ে মাথায় পাওয়ার 3 দিন, মানে ঘটনাটা 3 বার করা হয়েছে বলে। এদিকে কত হচ্ছে 7 7 49 সঙ্গে 7 গুণ, মানে 7 লং 63, 6 4 7 28 6 34, আর এদিকে হয়েছে দেখো 185। তোমার কি চেয়েছে, দুধ ও জলের অনুপাত।
দুধ তো তুমি পেয়ে গেছো, শুধু জলটা দরকার। এটা তো টোটাল, তার দুধ এটা, তাহলে জল কত পাবো? টোটালটা থেকে দুধটা বিয়োগ করে জল পেয়ে যাবো। তাহলে কত হবে? 5 করে 13 8 দিতে হাতে 1, 2 একে 3 করে 4 1 আর 2, তার মানে 125:218 কোথায় আছে? অপশন সি। তার মানে সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। এগুলো আটকাবে তোমার কাছে, এগুলো তোমার একদম জলবত্তরম হয়ে যাবে, একদম দুধ জলে মিশে যেমন সেরকম হয়ে যাবে, তাই না? পুরো পাউন্ডের মতো হয়ে যাবে। ওয়াইন পূর্ণ একটা পাত্র থেকে 18 গ্যালন ওয়াইন তুলে 18 গ্যালন জল মেশানো হলো। পুনরায় ওই পাত্র থেকে 18 গ্যালন মিশ্রণ তুলে 18 গ্যালন জল মেশানো হলো। বর্তমানে পাত্রে ওয়াইন ও জলের অনুপাত 256:369 হলে প্রথমে পাত্রে কত গ্যালন ওয়াইন ছিল? দেখো আগের অঙ্কগুলোর সঙ্গে এগুলোর তফাৎটা কি? আগের অঙ্কগুলোতে প্রথমেই টোটালটা বলে দিয়েছিল, দিয়ে লাস্টে অ্যান্সারটা চেয়েছিল, অনুপাতটা। কিন্তু এখানে অ্যান্সারটা দিয়ে দিয়েছি, প্রশ্নটা দিতে হবে, মানে টোটালে যেতে হবে। তাহলে ব্যাখ্যা যাবো, তাহলে কি করবো? দেখো আমার 256 ছিল আমার ওয়াইন আর জল 369, তাই না? তাহলে টোটালটা কত পাবো? এটা আমাদের ওয়াইন, এটা জল, তার টোটাল কি করে পাবো? না আমাদের কে তোলা হয়েছে? ওয়াইন তোলা হয়েছে, তার মানে ওয়াইনটাকে রাখতে হবে, ওয়াইনটাকে রাখতে হবে, তার মানে জলটাকে কিন্তু বাদ দিতে হবে। যেটা তোলা হবে সেটা রাখতে হবে, টোটালটা, তাই তো আগের অঙ্কগুলো করলাম। টোটাল কত যোগ করে দাও, দেখো 9 6 15 5 থেকে 1, 6 5 11 কে 12, 3 দিয়ে 5 কে 6, তাহলে এটা এখন বাদ দাও। মানে 625 লিটার গ্যালন যে ছিল সেখান থেকে 18 গ্যালন তুলে নিয়ে, মানে এই 3বার ঘটনা ঘটার পর এইটাই এসছে, তাই না? 3বার না 2বার, প্রথমে তুলেছে আবার এবার তুলেছে, 2বার তুলেছে। তাহলে আগের অঙ্কগুলো কি করছিলাম? প্রথম থেকে স্কোয়ার করে আসছিলাম, দিয়ে অনুপাতটা পাচ্ছিলাম। এখানে টোটাল লাস্টে দিয়ে আছে, তার মানে কি ব্যাকে যাবো, তার মানে কি করবো? স্কোয়ার রুট করবো, মানে বর্গমূল করবো। যেহেতু 2বার, তার মানে বর্গমূল। 3বার হলে কিউব রুট, 4বার হলে ফোর্থ রুট, বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে এর বর্গমূল হলো 16 আর এর বর্গমূল হলো 25। এবার টোটাল আমাদের 25 আর তার মধ্যে ওয়াইন আছে 16। তার মানে কত কত তুলেছিলাম ওয়াইনটা প্রথমে? 9। সেই 9টাই দেখো কোশ্চেনে বলে দিয়েছে 18। ওই যে 18 লিটার 18 গ্যালন ওয়াইন তুলেছি। আমাদের তো ওয়াইন তোলার পর এটা ওয়াইন ছিল, দেখো আগের অঙ্কগুলো ওয়াইন দুধ তোলার পর যেটা ছিল দুধের হিসাবটা, সেটা হিসাব করছিলাম। তার মানে কি 25 ছিল টোটাল, সেখান থেকে ওয়াইন 18, মানে এখানে 9 তুলে নিয়েছি, তাহলে আর আছে আমার 16। যেটা তুলে নিয়েছি সেটাই তো আমাদের 18। 9 যদি 18 হয় তাহলে 1 মানে 2। আমাকে প্রথমে কত গ্যালন ওয়াইন ছিল সেটা আমাদের উত্তরে আছে 25, কিন্তু যেহেতু 1 ইউনিট মানে 2, তাহলে 25 ইউনিট মানে 25 দুগুণে 50। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মানে কখনো সোজা যাচ্ছি, কখনো ব্যাকে যাচ্ছি। সোজা থেকে যখন উত্তর আসছিলাম তখন স্কোয়ার করছিলাম, ব্যাক থেকে যখন উত্তরে যাব, মানে উত্তর পেতে হবে, তখন আমাকে স্কোয়ার ছিল মানে এখানে বর্গমূল, যদি কিউব করতাম তাহলে কিউব রুট করতাম। ঠিক এরকম একটা অঙ্ক দেখো, এটা দুধপূর্ণ একটি পাত্র থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল দ্বারা পূর্ণ করা হলো। আবার পাত্রটি থেকে 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার জল দ্বারা পূর্ণ করা হলো। ঘটনাটি আরেকবার ঘটনার পর পাত্রে দুধ ও জলের পরিমাণ হয়ে গেছে এইটা। তার মানে কি দুধ ও জল, এটা আমাদের কি তুলছে? দুধ তুলছে, মানে দুধকে রাখতে হবে আর টোটালটা রাখতে হবে। তাহলে দুধ তুলে যেটা ছিল সেটা হচ্ছে এইটা, তাহলে আমার টোটাল কত হবে? 19 আর 8 27, তাই না? তার মানে কি 27 দিল, তার মধ্যে কিছু দুধ দিলে বাকি রইল এটা। এভাবে তো আমরা করে আসছিলাম। দেখো এই ঘটনাটা একবার, দুবার, আরো একবার, মানে 3বার ঘটনাটা ঘটানো হয়েছে। তাহলে কি করবো? কিউব রুট করতে হবে আমাদেরকে, তাই না? 8 এর কিউব রুট 2 আর 27 এর কিউব রুট 3। তাহলে দেখো কতটা আমরা তুলেছিলাম? টোটাল 3 থেকে 2 লিটার, মানে 2 লিটার বলো, মানে 2 ইউনিট আমার দুধ আছে, তাহলে আমি 1 ইউনিট তুলেছিলাম। সেই 1 ইউনিট মানেই তো 20 লিটার এখানে, কারণ 20 লিটার দুধ তুলেছি, তাই না? তাহলে 1 ইউনিট মানে 20 লিটার। তাহলে পাত্রে প্রথমে কত লিটার দুধ ছিল? তাহলে টোটালটা আমার 3। তাহলে 1 ইউনিট মানে যদি 20 লিটার হয়, তাহলে 3 ইউনিট মানে 3 গুণে 7, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? মজার অঙ্ক এগুলো, তাই না? চলো নেক্সট। দুটি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ দেওয়া আছে। পাত্র দুটি থেকে মিশ্রণ নিয়ে একটি গ্লাসের 2 অংশ 3 অংশ ভর্তি করা হলে গ্লাসে দুধের ভাগ কত? কিচ্ছু নেই, এটা মিল্ক বা দুধ ভাবো, ওয়াটার। ঠিক আছে, প্রথম পাত্রতে 20% আছে, 20% মানে জল থাকবে কত? 80%। তাহলে একটু কাটাকাটি করলে আমি পাচ্ছি দেখো 1:4। ঠিক আছে, এবার দ্বিতীয়টিতে কি বলছে? 40% আছে,
মিল্ক আছে, দুধ আছে, তাহলে 40% দুধ থাকে মানে জল থাকবে 60%। তাহলে এটাও কাটাকাটি করে নাও, দেখো 2:3 থাকবে। এবারে এর থেকে 2 অংশ এর থেকে 3 অংশ নিয়ে একটা মিশাতে হবে, যে সেই গ্লাসে যে পরিমাণ দুধ থাকবে তার অনুপাতটা বার করতে হবে। তাহলে প্রথমে এটা করার নিয়ম কি, টোটালটা দেখো 5, টোটাল দেখো 5, তাহলে আমাদের আর কোনো চাপ নেই, সমান যখন হয়ে গেছে। এর থেকে 2 তুলবো আর এর থেকে 3 তুলবো, দিয়ে 2 তুলছি মানে কি 2 গুণ করে দাও তো, প্রথমে কত হচ্ছে 2 আর 8, আর এটা 3 দুগুণে 6, 3 3কে 9, তাহলে দেখো 8 দুধ আর 17 জল। ঠিক আছে, তোমার কি চেয়েছে, গ্লাসে দুধের ভাগ কত, দুধের ভাগ 8, টোটাল কত 25, পার্সেন্টেজ মানে 100 দিয়ে গুণ, তাহলে 4 × 100, 4 8 32, 32%, তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট দেখো, আগের মতো ঠিক আগের মতোই মিল্ক, এটা দেখো একদম টেনে দিচ্ছি, দেখো মিল্ক আর ওয়াটার 20% দুধ আছে মানে জল থাকবে কত 80%, মানে দেখো 1:4, তুমি দেখে নাও না 20% মানে হচ্ছে 20% থাকছে মানে দেখে 80%, তার মানে 1:4 হচ্ছে না, বেশ। তারপরটা তাহলে কত হবে, তারপরটা আমাদের 40%, 40% তার মানে জল থাকবে 60%, তার মানে দেখো 2:3। ঠিক আছে, তারপরটা দেখো 60%, 60% মানে এদিকে 40%, মানে 3:2, তাই না? ব্যাস, এগুলো আমি মুখে মুখে করে নিতে পারবে তুমি, ওকে, এগুলা নিয়ে আমাদের চাপ নেই। কিন্তু এবারে কি করেছে দেখো, 3:60% হলো 40%, 3:2, ঠিক আছে, 3:2, বেশ। এবারে বলছে দেখো, এর থেকে 30 লিটার, এর থেকে 30 লিটার, এর থেকে 40 লিটার নিয়ে একটা ভর্তি করা হয়েছে মিশ্রণে, একটা যাই হোক এটা কোথাও ভর্তি করা হয়েছে, সেই মিশ্রণে দুধের ভাগ কত। তাহলে দেখো এ টোটালটা 5, এ টোটাল 5, এ টোটাল 5, টোটাল একই আছে, তার মানে আমাদের আর গুণগান কিছু করতে হচ্ছে না। এর থেকে 30 লিটার, এর থেকে 30 লিটার, এর থেকে 40 লিটার, তাহলে একটা করে শূন্য বাদ দিলাম প্রথমে, তাহলে এর থেকে 3, এর থেকে 3, এর থেকে 4 নিয়ে আমাকে দুধের ভাগটা বার করতে হবে। তাহলে যখন 3 গুণ করবো, দেখো 3 আর 12, 6 আর 9, 12 আর 8, এটা দুধের ভাগ, এটা আমাদের জলের ভাগ, যোগ করলে টোটাল পেয়ে যাবো। তাহলে দুধের ভাগ কত হচ্ছে 12 9 21, আর এটা 9 8 17 29, তার মানে দেখো আমাকে দুধের ভাগ চেয়েছে, দুধের ভাগ কত 21, কত ভাগের মধ্যে 21 আর 29 মানে 50 ভাগের মধ্যে, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ, তাহলে 50 গুণে 100, 21 গুণে 42, 42% দুধ থাকবে। এই তো গল্প আমাদের, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, খুবই মজার অঙ্ক এগুলো। দেখো এটা কি বলছে, এক ব্যক্তি 10,000 টাকা দুটি অংশে ভাগ করেছে 1 বছরের জন্য। একটা জায়গায় রেখেছে 10% আর 12% সুদের হারে রেখেছে। বছরের শেষে মোট 1,080 টাকা সুদ পেলে কত টাকার 10% হারে রেখেছিল। দেখো বছরের শেষে 1,080 টাকা সুদ পেয়েছে, কার না 10,000, ঠিক আছে, 10,000 টাকা 1,080, যখন আমি এটা 100 দিয়ে গুণ করে দেবো তাহলে রেট অফ ইন্টারেস্টটা পেয়ে যাবো, টোটাল রেট অফ ইন্টারেস্টটা। তাহলে এর একটা শূন্য, এর দুটো মিলিয়ে কাটিয়ে দিলাম 3টা, আমরা দেখো 10.8% হচ্ছে টোটাল আমাদের ইন্টারেস্ট। এবার এসো কি বলছি, কিছুটা 10% হারে, কিছুটা 12% হারে, আর সব যদি হিসাব করি সেটা মিলিয়ে 10.8%। এবার এটাকে যদি আমি অ্যালিগেশনে করি তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 0.8, আর এটা বিয়োগ করলে হচ্ছে 1.2, তাহলে 0.1 তারপর আছে 20 দাও, তাহলে 12 আর 8 হয়ে গেল। এবারে 4 দিয়ে কাটিয়ে দাও, 4 3 12, 4 2 8, তাহলে এইটা হচ্ছে আমাদের টাকার পরিমাণটা। এখানে 3 ইউনিট, 10% হলে 3 ইউনিট, 12% হলে 2 ইউনিট, টোটাল আমাদের 5 ইউনিট। তাহলে 5 ইউনিট মানেই দেখো এখানে 10,000 টাকা, ঠিক আছে, 5 ইউনিট মানে 10,000, তাহলে 1 ইউনিট মানে আমরা পেয়ে গেলাম 2,000। তোমাকে চেয়েছে কি 10% হারে কত টাকা রেখেছিল, 10% মানে এইটা, তার মানে 3, তাহলে 1 যদি 2,000 হয় 3 মানে কত হয়ে যাবে 6,000, তার মানে তোমার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক না? তাহলে এইটা যদি বুঝতে পারছো তাহলে এটা তুমি নিশ্চয়ই পারবে। করো, 8,000 টাকা দুটি অংশে ভাগ করে 2 বছরের জন্য রেখেছি এত পার্সেন্ট হারে, মেয়াদ শেষে দেখলো 2 বছর শেষে এত টাকা সুদ পেয়েছি। তা 2 বছর শেষে যদি এত টাকা সুদ পাই তাহলে সুদের পার্সেন্ট কি করে বার করতে হয় এটা আমরা শিখেছিলাম, সেটাকে আগে 1 বছর সুদে নিয়ে চলে আসো। তাহলে 2 বছর যদি 1520 টাকা হয়, 1 বছরে কত হবে আমার 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 760 টাকা। কার উপর পেয়েছে না 8,000 টাকার উপরে। পার্সেন্টেজ বার করার জন্য 100 দিয়ে গুণ,
তাহলে এই দুটো শূন্য এইটা মিলে কাটিয়ে দিলাম। 8 9 72, 4 5 40, ওভারঅল 9.5% সুদের হার পেয়েছি। এবার আমার চলে এসো এখানে 8% টাকা রেখেছিল, 12% রেখেছিল, ওভারঅল আমার 9.5%। তাহলে এটা যদি আমি বিয়োগ করি, এদিকে হচ্ছে 1.5 আর এদিকে হচ্ছে 2.5। দশমিক যেহেতু সবগুলো একটার পর আছে, কাটিয়ে দাও মানে তুলে দাও, দিয়ে 5 দিয়ে ভাগ করে দাও, 5 5 25, 5 15। তাহলে এইটা হলো টোটাল টাকার পরিমাণ। কত? 5 আর 3 8, সেটাই আমাদের টোটাল টাকা 8000। তাহলে 8 যদি 8000 হয়, তার মানে 1 কত হবে? 1000। কিন্তু তোমাকে চেয়েছে কি 12% হারে কত টাকা জমা রেখেছেন। 12% মানে ইধর, তার মানে ইধর। তাহলে 1 যদি 1000 হয়, 3 মানে 3000, তার মানে অপশন বি ইজ দ্য রাইট आंसर। ঠিক আছে না? চলো নেক্সট। এক ব্যক্তি 100 কিলোমিটার পথ 10 ঘন্টায় অতিক্রম করেন। কিছু অংশ 7 কিলোমিটার পার ঘন্টা বেগে হাঁটে এবং বাকি অংশ 12 কিলোমিটার পার ঘন্টা বেগে দৌড়ায়। কত কিলোমিটার পথ তিনি হেঁটেছিলেন? দেখো, কিছু অংশ 7 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটেছে আর বাকিটা 12 কিলোমিটার পার ঘন্টা বেগে দৌড়েছে। যদি আমাকে অ্যালিগেশন লাগাতে হয়, তাহলে ওভারঅল আমার স্পিডটা লাগবে, সেটা আমি পাবো এখান থেকে। 100 কিলোমিটার পথ গেছে 10 ঘন্টায়, তার মানে ওভারঅল স্পিডটা 10 কিলোমিটার পার ঘন্টা, সেটা আমি এখানে বসিয়ে দেবো। এবার দেখো 3 আর 2, তার মানে হেঁটে হেঁটে গেছে 2 ঘন্টা। এটা যদি কি পার ঘন্টা হয়, এটা ঘন্টা হবে। তাহলে হেঁটে হেঁটে গেছে 2 ঘন্টা আর দৌড়ে দৌড়ে গেছে 3 ঘন্টা। এটা তো ঘন্টা, তাহলে 2 3 মানে 5, টোটাল 5 হচ্ছে ঘন্টা, সেটা এখানে 10। তাহলে 5 ইউনিট মানে 10 ঘন্টা, 1 ইউনিট মানে 2 ঘন্টা, তার মানে 4 ঘন্টা হেঁটেছিল আর 6 ঘন্টা দৌড়েছিল। তাহলে 1 ঘন্টায় হাঁটছে 7 কিলোমিটার আর 4 ঘন্টায় 28 কিলোমিটার, তার মানে 28 কিলোমিটার সে হেঁটে হেঁটে গিয়েছিলেন। এভাবে তুমি অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট। একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 8000 টাকা। 7 জন অফিসারের গড় বেতন 12000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন 6000 টাকা হলে ওই অফিসে মোট কতজন কর্মী আছে? দেখো, এটা হিসাব করার আগে আমরা প্রথমে এই 3টা শূন্য করে কাটিয়ে দেবো। ঠিক আছে, সবগুলাই কিন্তু 3টা শূন্য আছে, কাটিয়ে দিলাম। ঠিক আছে, এবার বলছি দেখো, 7 জন অফিসের গড় বেতন 12, বাকি কর্মীদের বেতন 6, ওভারঅল গড় বেতন হচ্ছে 8। তাহলে দেখো, এটা বিয়োগ করলে হয় 4, এটা হলে 2, 1:2 হচ্ছে, তাই না? 1:2 হচ্ছে অনুপাত করলে। এবার দেখো কি বলছি, একটি কি চেয়েছে কি মোট কতজন কর্মী আছে, তাই না? 7 জন যে অফিসের গড় বেতন 12, মানে 12 যাদের গড় বেতন সেই সংখ্যাটা হচ্ছে 7, সেটা আমাদের কত বেরিয়েছে? 1। তাহলে 1 মানে আমাদের 7। তাহলে মোট কতজন কর্মী? 1 + 2 3। তাহলে 1 যদি 7 হয়, 3 মানে কত হবে? 21। অর্থাৎ মোট অফিসের কর্মী হচ্ছে 21 জন। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো এই অঙ্কটা কি বলছি। এক ব্যক্তির খরচ ও সঞ্চয়ের অনুপাত 3:1। তার আয় 10% বৃদ্ধি পেল এবং খরচও 20% বৃদ্ধি পেল। তার সঞ্চয়ের বৃদ্ধি বা হ্রাসের হার কত? দেখো, এখানে কাজ করো, আয় লিখো, ঠিক আছে, তারপরে ব্যয় লিখো, তারপরে সঞ্চয় লিখো। ঠিক আছে, খরচ মানে ব্যয় ধরো, খরচ ও সঞ্চয় অনুপাত 3:1। এটাকে আমি এক কাজ করলাম, 300:100 করলাম। তাহলে দেখো 3:1 হয়ে গেল। তাহলে ব্যয় আর সঞ্চয় মিলেই হয়ে গেল আয়। তাহলে টোটাল আয় তার 400 টাকা। এখন কি বলছে দেখো, তার আয় 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে 410 মানে কত হয়? 40। তাহলে 10% বৃদ্ধি পাওয়ার পর তার টোটাল আয় হয়ে গেল 440। ক্লিয়ার? খরচও 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে খরচ 320 মানে কত হয়? 60, মানে খরচ হয়েছে 360। তাহলে সঞ্চয় কত? তাহলে এই বিয়োগটা করলেই সঞ্চয় পেয়ে যাবো। তাহলে 60 40 40 80, তাহলে সঞ্চয় হচ্ছে 80। তাহলে দেখো, আগে সঞ্চয় ছিল 100, এখন 80, 20 কম। তাহলে 120 কম মানে 20% হ্রাস হয়েছে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো, এক ব্যক্তি 4000 টাকা রোজগার করেন, তার আয় 8% বৃদ্ধি পেল কিন্তু খরচও 12% বৃদ্ধি পেল এবং সঞ্চয় 4% হ্রাস পেল। বর্ধিত খরচ কত টাকা? ঠিক আছে, দেখো, খরচ 12% বৃদ্ধি পেয়েছে, সঞ্চয় 4% কমেছে,
ওভারঅল আয় তার বেড়েছে 8%। তাহলে আমার এদিকে বিয়োগ করলে হয় 4, এদিকে 8 মাইনাস মাইনাস 4 মানে 12। যদি আমি এটা কাটিয়ে নিই 4 দিয়ে, তাহলে 3:1। এটা হচ্ছে আমার খরচ আর সঞ্চয়ের অনুপাত। তার টোটাল খরচ সঞ্চয় মানে ইনকাম, তার 3 + 1 মানে 4 ইনকাম, সেটাই মানে হয়ে গেল আমার 4000 টাকা। তাহলে 1 মানে হয়ে গেল গিয়ে 1000 টাকা। ঠিক আছে, তাহলে আমার বর্ধিত খরচ, তাহলে খরচ কত 3, তার মানে 3000 টাকা আমার খরচ। তাহলে বর্ধিত খরচ বার করতে গেলে এর 12% ধরে নাও, তাহলে এর 12% মানে হচ্ছে তোমার 360 টাকা। ঠিক আছে, তাহলে 3000 এর সঙ্গে 360 টাকা যোগ হয়ে যাবে, অর্থাৎ 3360 টাকা হয়ে যাবে তোমার বর্ধিত খরচ। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, 1350 টাকা 50 জন ছাত্রছাত্রীর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতি ছাত্র 30 টাকা এবং প্রতি ছাত্রী 25 টাকা পেল। ছাত্রের সংখ্যা কত? দেখো, 50 জন ছাত্রছাত্রীর মধ্যে আমি যদি ধরে নিই যে 50 জনই ছাত্র, তাহলে প্রতি ছাত্র পিছু 30 টাকা খরচা হলে টোটাল খরচা হবে 1500 টাকা। ঠিক আছে, আমি যদি 50 জনই ছাত্র ধরে নিই এবং প্রতি ছাত্র পিছু যদি 25 টাকা করে খরচা হয়, তাহলে 50 জনের পেছনে হবে 5 পিছু 125, 1250 টাকা। আর টোটাল খরচা কিন্তু আমার বলে দিয়েছে 1350। এবার যদি আমি এগুলোকে বিয়োগ করি, তাহলে দেখো এইটা হচ্ছে আমার 150 আর এইটা হয়ে যাবে আমাদের 100। ঠিক আছে, 50 দিয়ে ভাগ করলাম, 50 দিয়ে 100 আর 50 দিনে 150। তাহলে দেখো এইটা হয়ে গেল আমার টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা 5। সেই 5 মানে আমার বলে দিয়েছে 50 জন, তাহলে 1 মানে কত 10, কিন্তু তোমার চেয়েছে ছাত্রের সংখ্যা, তাহলে এইটা আমরা ছাত্রের সংখ্যা হিসেবে এগিয়েছি, তার মানে এইটা ছাত্র। তাহলে 1 যদি 10 হয়, তাহলে ছাত্রের সংখ্যা কত হবে? 10 দিয়ে গুণ করে দিয়ে আমরা 20 জন হিসাব পেয়ে যাবো। যদি ছাত্র যাইতো, তাহলে এখানে 10 দিয়ে গুণ করলে আমরা 30 জন পেয়ে যেতাম। ঠিক আছে, এই হলো ব্যাপার, এইভাবে তুমি অঙ্কটিকে করবে। ঠিক আছে, চলো। একটি বাক্সে 30টি 50 পয়সা ও 25টি পয়সা 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 12 টাকা আছে। 50 পয়সার মুদ্রা সংখ্যা কত? তো বেশ, প্রথমে তুমি ধরে নাও 50 পয়সা 30টাই 50 পয়সা আছে, তার মানে কত হবে? 15 টাকা। ঠিক আছে, 30টাই যদি 25 পয়সা ধরে নিই, তাহলে কত হবে? 4টা 25-এ 1 টাকা, তাহলে 7 টাকা, 4 7 8 7 টাকা 50 পয়সা, মানে 7.5। ঠিক আছে, টোটাল টাকা বলে দিয়েছিল কত যেন আমার আছে? 12 টাকা। ওকে, এবারে এটা কত হবে? 15 - 12 মানে 3, আর এদিকে 4.5, তাই না? দশমিক যদি তুলে নিই, তাহলে এখানে একটা শূন্য হয়ে যাবে। তাহলে 3 15 45, 15 দুগুণে 30। তাহলে এটা তোমার হচ্ছে 50 পয়সা আর 25 পয়সার সংখ্যাগুলোর অনুপাত। তাহলে টোটাল কত হচ্ছে? 5, সেইটাই বলে দিয়েছে তোমার 30টি। ঠিক আছে, তাহলে 1 মানে কত? 6। 50 পয়সার সংখ্যা চেয়েছে, 50 পয়সার সংখ্যা 3, তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দেবো, তার মানে হয়ে গেল 18টা 50 পয়সা আছে। মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো, একটি বাক্সে 30টি 1 টাকার ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 15টি টাকা আছে। 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? এটা যেমন আগেরটা চেয়েছিল, ওটা ওই পরেরটা চেয়েছে, একই রকম ভাবে করবো আমরা। 30টা যদি 1 টাকাই ধরি, তাহলে টোটাল হবে 30 টাকা। আর 25 পয়সা যদি আমি 30টাই ধরি, তাহলে কত হবে? ওই যে বললাম 7.5। ঠিক আছে, এরপরে দেখো টোটাল টাকা আছে আমাদের 15। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে হয় এদিকে 15, এদিকে 7.5। ওকে, একটা দশমিক তুলে এখানে শূন্য খাই দাও, তাহলে 3 পয়সা 75 আর 6 পয়সা 150, বা আরেকটা যদি কাটাকাটি করলে একদম কাটাকাটি করে নিচ্ছি। ঠিক আছে, তার মানে হবে 1 আর 2। ঠিক আছে, এই হলো ব্যাপার। এইটা হচ্ছে আমার সংখ্যার অনুপাত। তাহলে টোটাল সংখ্যা কতগুলো পাচ্ছি? 3। সেই 3 মানেই তো আমার 30 বলে দিয়েছি। তাহলে 1 মানে কত হয়ে গেল? 10। তোমার 25 পয়সার সংখ্যা চেয়েছে, মানে এইটা। তাহলে 1 মানে যদি 10 হয়, তাহলে 2 হবে 20। তাহলে 25 পয়সার সংখ্যা আছে 20টা, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। গোপালের খামারে মুরগি ও ছাগল মিশিয়ে মোট 43টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা 142 হলে মুরগির সংখ্যা কত? তো তুমি মুরগি আর ছাগল মিশিয়ে মোট 43টা সংখ্যা আছে। মুরগির পা সংখ্যা হচ্ছে 2টা আর ছাগলের পা সংখ্যা হচ্ছে 4টা। তুমি প্রথমে ধরে নাও 43টাই মুরগি আছে, তার মানে তোমার হচ্ছে 86টি পা। তারপরে যদি ধরি 43টাই ছাগল আছে, তাহলে তার পা সংখ্যা হবে কত? 4 3 12, 4 4 16 17, 172টা। টোটাল আমার 142টা পায়ের সংখ্যা। যদি আমি বিয়োগ করি, 6 গুলো 12, 6 থেকে 1, 8 একে 9 গুলো 14, 5, আর এদিকে তোমার হবে 2 আর 3। ঠিক আছে, তাহলে এরপরে একটু কাটারি করে নাও, 2 15 30 আর 2 28 56।
তাহলে টোটাল সংখ্যাটা হচ্ছে আমার মুরগির সংখ্যা হচ্ছে আমার 15 আর ছাগলের সংখ্যা 28 ইউনিট। তাহলে টোটাল কত হবে 20, 30 আর 43। সে 43 মানেই তোমাকে বলে দিয়েছে 43, সেখানে মিলে গেছে, আমার কোনো অসুবিধা হলো না। তাহলে আমার কি চেয়েছে মুরগির সংখ্যা কত, মুরগির সংখ্যা তাহলে 15 আর ছাগলের সংখ্যা 28 হবে। তাহলে মুরগির সংখ্যা আমার চেয়েছিল, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট। একই রকম ভাবে করবো এটা। একটি চিড়িয়াখানায় টিয়া এবং হরিণ মিলিয়ে মোট 70টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা 200 হলে হরিণের সংখ্যা কত? টিয়ার 2টো পা আর হরিণের 4টা পা। তুমি প্রথমে ধরে নিবে 70টাই টিয়া আছে, মানে 140টা পা হবে। যদি ধরে নিই হরিণই 70টা আছে, তাহলে 280টা পা হবে। কিন্তু তোমাদের টোটাল বলে দিয়েছিল 200 পা, তার মানে কত হবে? এদিকে 60 হবে, এদিকে 80 হবে। ঠিক আছে, তাহলে 2, 4, 3 মানে 4:3 হয়ে যাবে টিয়া আর হরিণের পায়ের সংখ্যার অনুপাত। ঠিক আছে, মানে টিয়া আর হরিণের সংখ্যার অনুপাত। তার টোটাল কত হচ্ছে? 4 3 7। সেটাই তোমার বলে দিয়েছিল টোটাল মিলিয়ে মোট 70টা প্রাণী, অর্থাৎ 1 মানে 10। তোমাকে চেয়েছে হরিণের সংখ্যা কত? হরিণ মানে এই দিকটা ধরেছি, তার মানে এইটা। তাহলে 1 2 10 হয়, 3 মানে কত হবে? 30। তার মানে হরিণের সংখ্যা হয় 30। দুধ ও জলের দুটি মিশ্রণে জলের পরিমাণ যথাক্রমে 10% ও 20%। কি অনুপাতে দুটি মিশ্রণ মিশালে নতুন মিশ্রণে 16% জল থাকবে? ঠিক আছে, তাহলে দেখো সবগুলোই জলের পরিমাণ দিয়েছে, তার মানে এইটাতে হচ্ছে তোমার 10%, এইটাতে হচ্ছে 20%, আর টোটাল মিশালে হচ্ছে 16%। তার মানে তোমার এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4, তাহলে 2:3। তাহলে নতুন অনুপাত হয়ে যাবে 2:3। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। 15 লিটার মিশ্রণে অ্যালকোহল ও জলের পরিমাণের অনুপাত 1:4। যদি 3 লিটার আরো জল মেশানো হয় তবে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত? দেখো প্রথমে অ্যালকোহল আর জলের অনুপাতটা ছিল 1:4, টোটাল কত? 5। সেটাই তোমার কোশ্চেনে বলে দিয়েছে 15। তাহলে 1 মানে কত? 3। তাহলে অ্যালকোহলের পরিমাণ কত? 3, আর জলের পরিমাণ হয়ে গেল 12। এখন বলছে 3 লিটার আরো জল মেশানো হলো, তাহলে টোটাল জল হয়ে গেল 15, অ্যালকোহল তো 3ই থাকবে। তাহলে কি বলেছে? অ্যালকোহলের শতকরা হার কত? তাহলে অ্যালকোহল আছে 3, টোটাল তোমার বলেছে কত? 18, আর পার্সেন্টেজ টোটাল আসলে 3 + 15 18, আর পার্সেন্টেজের জন্য 100। তাহলে 3 6 18, 2 3 6, 2 50 100, তাহলে 16.23%। এই হলো তোমার অ্যালকোহলের শতকরা হার। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। একটি মিশ্রণে 2 প্রকার তরলের পরিমাণের অনুপাত 2:3 এবং 5:4। দুটি মিশ্রণে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুটি তরলের পরিমাণ সমান হবে? এই ধরনের অঙ্ক আগেই করেছি। ঠিক আছে, একটা বলেছে কত? 2:3, আরেকটা বলেছে কত? 5:4। মেশানোর পর 1:1 হবে। আমাকে কি করতে? সবগুলোকে এই যোগফলটাকে সেম করতে হবে। ঠিক আছে, সেম করতে হলে দেখো এখানে 18 গুণ করতে হবে, এখানে 10 গুণ করতে হবে, আর এখানে 45 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 18 দিয়ে গুণ করে দেখো কি বলছে? কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুটি তরলের পরিমাণ সমান হবে। ঠিক আছে, তার মানে আমি শুধু জল নিয়ে নেবো, এই অঙ্ক করেছি আগে। তাহলে যেহেতু আমার লাস্টের অনুপাতটা দেওয়া আছে, তাহলে যে কোনো একটা নিয়ে নাও, হয় এদিকটা নাও না এদিকটা নাও, দিয়ে অ্যালিগেশন লাগিয়ে দাও। যদি আমি এদিকটা নিই তাহলে 18 × 36, 10 × 5 = 50। ঠিক আছে, আর মেশানোর পর 45 থেকে 45। তাহলে যদি এগুলো আমি কাটাকাটি করে নিই তাহলে দিকটা হয় 9, মানে কাটাকাটি মানে বিয়োগ যেমন করি আর কি 5। তাহলে 5:9 অনুপাতে মেশালে পরিমাণের পার সমান হবে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এগুলো আমরা আগে করেছি, লাস্টের দিকে বলে আমাদের সেম হয়ে যাচ্ছে। দেখো 300 টাকা কেজি দরে চায়ের সাথে 175 টাকা কেজি দরে চা কি অনুপাতে মিশিয়ে 250 টাকা পার কেজি দরে বিক্রি করলে 25% লাভ হবে? দেখো 25% লাভ হচ্ছে মানে কি? 100 টাকার জিনিসটাকে 25% লাভে বিক্রি করতে গেলে তোমাকে বিক্রি করতে হবে 125 টাকায়। ক্লিয়ার? সেটাই তোমাকে বলে দিয়েছে 250 টাকা বিক্রি করছি। তার মানে কত গুণ করলে পাচ্ছি? 2। তাহলে এখানেও তুমি 2 গুণ করে দাও, তার মানে 200 টাকায় কিনেছিলাম। তাহলে দেখো এরপরে তুমি অ্যালিগেশন লাগাও, 300 টাকা কেজি দরে চায়ের সাথে 175 টাকা কেজি দরে যেটা কেনা হচ্ছিল সেটা মিশ্রণটা হচ্ছে 200 টাকা।
কি অনুপাতে মেশাতে বলেছে। তাহলে এবারে দেখো এদিকটা হয়েছে তোমার 100, বিয়োগ করলে এদিকটা হয়েছে তোমার 25, 25 দিয়ে কাটি দেবো, তাহলে 25 একে 25, 4 5 100, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? যত লাস্টের দিকে থাকবে তত আগেরগুলো রিপিট হচ্ছে। দেখো একটি পাত্রে x কেজি দুধ আছে, পাত্র থেকে y কেজি দুধ তুলে সমপরিমাণ জল ঢালা হলে এই প্রক্রিয়ায় n-1 বার করা হলো, এরপর পাত্রে কত কেজি দুধ থাকবে? এগুলো কি আর আমাকে বলে দিতে হবে? এগুলো তুমি তো বুঝতেই পারছো, আগে কতগুলো করলাম না। দেখো টোটালটাকে প্রথমে ভাবো, x কেজি দিয়ে সেখান থেকে y কেজি দুধ তুলে সমপরিমাণ জল ঢালা হচ্ছে, তার মানে দুধ কত থাকবে? y কেজি তুলে নিলে দুধ থাকবে x-y, এটা তোমাকে n-1 বার করতে হবে, তার মানে মাথায় n-1 বাই পাওয়ার নিয়ে নেবো। এবারে কি করি আমরা, যে তার মানে কি দাঁড়ালো, x টু দি পাওয়ার n-1 কেজিতে এত পরিমাণ দুধ থাকছে একে আর x এ, তাহলে গল্প শেষ। তাহলে x টু দি পাওয়ার n-1 এ এত পরিমাণ দুধ একে আর x এ, ব্যাস, তাহলে গল্প শেষ। এটাকেই তুমি একটু সাজিয়ে দিতে পারো, তার মানে x - y বাই x হোল টু দি পাওয়ার n-1, তার মানে x ইনটু এটা বাই এটা করে, এটা বাই এটা করে, মানে লসাগু করা ছিল, লসাগুকে ভেঙে দিলাম। তাহলে এটা কোথায় আছে? অপশন সি তে, তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো এবার নেক্সট অঙ্ক দেখো। স্পিরিটের সাথে জল কি অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্য বিক্রি করলে 20% লাভ হবে? কিছুই না, 20% লাভ হচ্ছে, তার মানে কি 100 টাকার জিনিসটাকে 20 টাকা বেশি দিয়ে বিক্রি করতে হবে। তাহলে এইটা তুমি ধরে নাও স্পিরিট, তার সাথে 20 জল মেশানো হচ্ছে, তবে তো 120 টাকা হয়েছে। তাহলে তুমি এক কাজ করো, 20 দিয়ে কাটিয়ে দাও, 25 5:1 হয়ে গেল, তার মানে তোমার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। 7 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রিত দুধের ক্রয় মূল্য মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলেও 25% লাভ হয়? দেখো 100 টাকার জিনিসটাকে 25% লাভে বিক্রি করতে গেলে 125 টাকা বিক্রি করতে হয়, তার মানে 25 টাকা এক্সট্রা, তার মানে কি 100 ছিল 25 টাকা এক্সট্রা। এখন তুমি যদি এটা খাঁটি দুধ ধরে নাও, এটা জল মিশেছে, তবে আমার 125 হয়েছে, তাহলে 25 দিয়ে কাটিয়ে নাও 4:1। খাঁটি দুধের পরিমাণটা এটা, সেটাই তোমার কোশ্চেনে বলে দিয়েছে 60, তাহলে 4 যদি 60 হয়, 1 মানে 4 দিয়ে ভাগ করে দিলে 15, তাহলে তোমাকে চেয়েছে কত লিটার জল, জল তোমার 1 ইউনিট, সেটাই 15, তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? চলো নেক্সট। চা মিশ্রিত করার সময় 5% চা নষ্ট হয়, 600 টাকা কেজি এবং 450 টাকা কেজি দামের চা কি অনুপাতে মিশ্রিত করে 625 টাকা কেজি দরে বিক্রি করলে 25% লাভ হবে? দেখো 25% লাভ মানে কি বলতো, 100 টাকার জিনিসটা 125 টাকায় বিক্রি করতে হবে, সেটাই তোমাকে বলে দিয়েছে 625 টাকা। তার মানে 625 টাকা মানে দেখো এখানে 5 গুণ করলে পেয়ে যাচ্ছি, তার মানে এখানে 5 গুণ করলে আমি কেনা দামটা পেয়ে যাব। ঠিক আছে? এটা কেনা দামটা কখন পাচ্ছি? চাটা নষ্ট হওয়ার পর, তার মানে চা যেহেতু নষ্ট হয়েছে, তাহলে সেই নষ্টটাকে ধরি, তার মানে কিনেছিল সে আরো কমে, কত কমে না, এর 5% বাদ দিয়ে দাও, এর 5% মানে হচ্ছে কত, 100 যদি 5 হয়, তাহলে 500 তে 25 টাকা বিয়োগ করে দাও, তার মানে সে 475 টাকায় অ্যাকচুয়ালি কিনেছিল। এরপরে দেখো অ্যালিগেশন লাগাবো, 600 টাকা কেজি 450 টাকা কেজি, সেটা 475 টাকা কেজিতে দিয়ে বিয়োগ করলে কত হচ্ছে, দেখো এদিকে 125 আর এদিকে 25, তাই না? এবারে কি বলছে, কি অনুপাতে? তাহলে 25 কে 25, 5 25 125, 1:5 অনুপাতে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে? চলো নেক্সট। সোনা ও তামা জলের চেয়ে যথাক্রমে 19 ও 9 গুণ ভারী, সোনা ও তামা কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত ধাতু জলের চেয়ে 15 গুণ ভারী হবে? এই তো সোনা তামা মিশ্রিত করার পর জলের চেয়ে 15 গুণ ভারী হয়ে গেছে, তাহলে বিয়োগ করলে হয় 4, আর এদিকে হয় 9 6 15, তাই না, 6, তাহলে 3 2, তার মানে 3:2 অনুপাতে মিশাতে হবে, তার মানে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? চলো, আমার মনে হয় 67টাই অঙ্ক ছিল। আশা করি তোমাদের ভিডিওটা পুরো ভালো লেগেছে। যদি ভালো লেগেছে আমার জন্য একটা লাইক কমেন্টে জানাও, আর কি চ্যাপ্টার পেতে চাও সেটাও জানাও, বা কি ধরনের পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ সেটাও জানালে আমি সেই রকম ধরনের ভিডিও আনবো। আর সব থেকে বড় কথা, বন্ধুদের মধ্যেও শেয়ার করো, যাতে করে তারাও এখান থেকে ভিডিওগুলো দেখতে পারে। তো চলো, আবার পরের ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা।